আরও অনেক বেশি টাকা তাদের দেওয়া কথা, কিন্তু দেয় না, কর ফাঁকি করে। কাজেই আমি জানিয়ে দিয়ে গেলাম, হুজুর আপনি রাজা হন, এবারে যা আপনার ইচ্ছে তাই করুন, ব্যবস্থা মনে হয় করুন, না করলে না করুন, আপনার ইচ্ছা। আমি জানিয়ে দিয়ে চলে গেলাম। এখন মুসলমান রাজা তো বড় রেগে গেলেন, বলে খাজনা দেয় মাত্র 12 লক্ষ। ভাবুন, ট্যাক্স দিত সেকালে কত, বছরে 12 লক্ষ। আমার জানা নেই এই 25 সাল ইংরেজিতে যদি ধরি, কতজন ব্যক্তি আছেন যারা বছরে 12 লক্ষ টাকা ট্যাক্স দেয়? কেউ আছে নাকি? ভাবুন, 500 বছর আগে 12 লক্ষ টাকা কর দিত। রাজা বললেন তাহলে ব্যবস্থা করতে হবে। মুসলমান রাজা বললেন ওই 2 ভাইকে ধরে নিয়ে এসো। এবার এরা জাতিতে কায়স্থ ছিল। কারা? হিরণ্য এবং গোবর্ধন। কায়স্থদের বিষয়ে বলা হচ্ছে শাস্ত্রে, এরা অত্যন্ত কুশাগ্র বুদ্ধি সম্পন্ন হয়, দক্ষ হয় এবং বীর হয়, এবং কায়দা এবং কৌশলকে অবলম্বন করে নিজের কাজ বের করে নিতে এদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। কায়স্থর বিষয় লেখা আছে। এই জন্য অনেকে দেখবেন মনে কিছু করবে না, কায়স্থ বাড়ির মেয়েকে চট করে ঘরে তুলতে চায় না। আছে না একটা কথা, আগেই অপরাধ ক্ষমা চেয়েছি, আছে কিন্তু এড়িয়ে যায়। এইটাই কারণ, কায়স্থকে সহজে একটু সমস্যা আছে। এগুলো গ্রন্থেও লেখা আছে। তো হিরণ্য গোবর্ধন কায়স্থ ছিলেন। তো মুসলমান রাজা বললেন ওদেরকে বন্দি করে নিয়ে এসো, ওদের বিচার করব, এতদিন ধরে কর ফাঁকি দিচ্ছি, ইয়ার কি হচ্ছে, নিয়ে আসো। এবারে বাবা এরা যেই জানতে পেরেছে রাজা আমাদেরকে ধরবে, আর সত্যি এরা করেছে, এর উপার্জন অনেক বেশি ছিল, 12 লক্ষের বেশি দেওয়া উচিত বছরে, তা দেয়নি। এরা কি করেছে, 2 ভাই ছোট্ট রঘুনাথকে ঘরে, অত বড় প্রাসাদ প্রতিম বাড়িতে একলা রেখে এরা 2 ভাই কি করছে, ওই রাজা ধরে নিয়ে যাবে, বন্দি করবে, শাস্তি দেবে, এই ভয়ে এরা 2 ভাই ঘর থেকে পালিয়ে গেছে। এখন মা বাপ জ্যাঠা যদি পালিয়ে যায়, তাহলে রঘুনাথ বাড়িতে অনাথ হয়ে পড়ে আছে। তখন বয়স কত, 7 থেকে 8 বছর মাত্র ধরে নাও। এখন ছেলেটি বাড়িতে আছে, রাজার যারা সৈনিক তারা ঘরে এসে উঁকি ঝুঁকি দেয়, খোঁজ নেয়, দেখে হিরণ্য গোবর্ধন তো আগেই পালিয়ে গেছে। ওরা জানতে পেরেছে, চালাক, পালিয়ে গেছে। এখন কি করবে? রাজাকে বললেন, মহারাজ যাদের ধরতে পাঠিয়েছিলেন তারা নেই, পালিয়েছে, কি করব? বলে ঘরে কে আছে? বলে ওর একমাত্র ছেলে আছে। বলে ওকে ধরে নিয়ে আসে। ছোট্ট রঘুনাথকে ধরে নিয়ে এরা সেই যবনের কাছে এসে উপস্থিত হয়। আর সেই যবন রাজা উঁচু সিংহাসনে বসে বলছে, তোমার নাম কি খোকা? বলে আমার নাম রঘু। বল বেশ, তোমার বাপ যেটা কোথায় গেছে বলতে পারবে? বলে তা আমি বলতে পারবো না, আমাকে কিছু বলে যায়নি। বলে মিথ্যা কথা বলছো, সব তুমি জানো, সত্যি করে বলো, তোমার বাপ যেটা আমার কাছে অন্যায় করেছে সুদীর্ঘকাল, তুমি যদি সত্যি কথা বলো তোমাকে ছেড়ে দেবো, আর যদি না বলেছ তাহলে কিন্তু তুমি কঠিন শাস্তি পাবে। এবার ছোট্ট রঘু দেখুন রাজাকে বলছে, দেখুন দীর্ঘকাল আমার বাপ জ্যাঠার সাথে আপনার লেনদেনের ব্যবসা চলছে, কখন যে আপনাদের কি হয় তা আমি জানতে পারি না, আমি তো পাঠশালায় পড়াশোনা করি, আমি কী বা জানি। আজকে দেখে মনে হচ্ছে আপনাদের আমার বাপ জ্যাঠার সাথে কিছু একটা ব্যাপার হয়েছে, তাই আপনি আমাকে তাড়ন ভর্ষণ করছেন হুজুর, কিন্তু বিচার করে বলুন তো এই সবের মধ্যে আমার কি দোষ? রাজা চুপ করে গেলেন, সত্যি বলার কিছু নেই, বালকের কি দোষ, তাই না? রাজা বললেন, দোষ না হলেও ওরা তোমাকে রেখে পালিয়েছে, আর তোমাকে ধরেছি মানে তারাও নিশ্চয়ই ধরা দিবে, তাই তোমাকে ধরে নিয়ে এসছে। কিন্তু তারা ধরা দিবে বা দিবে না, হুজুর একটা কথা বলি, আপনাদের এই মিল হয়ে যায়, আবার আপনাদের এই অমিল হয়ে যায়।
তো আপনাদের অমিল মিলের মধ্যে আমাকে কেন টেনে আনলেন আমি বুঝতে পারলাম। তাহলে তোকে ধরলে তাহলে তাদেরকে পাওয়া যাবে, বল কোথায় গেছে? বললে আমি তো বললাম আমি জানি না। রাজা বললেন তবে রে, এই কে আছো? ডাকলেন সৈন্যকদের, বললে মহারাজ বলুন। বলে একে বেঁধে দাও। ছোট্ট রঘুনাথকে বেঁধে ফেলা হলো। যখন বাঁধনে বেঁধে দিয়েছেন, রঘুনাথ দেখছেন এই তো এবারে বোধহয় আমাকেই শাস্তি পেতে হবে। দেখেন অর্থ কি জিনিস। পিতা এবং জ্যাঠা অর্থের, দেখুন অর্থ কি বস্তু বিচার করুন। এই জন্য আমাদেরকে ভাগবত শাস্ত্রে অর্থকে অনর্থের মূল বলা হয়েছে। যত প্রকারের অনর্থ এগুলো অর্থের থেকেই আসে। রঘুনাথ বাঁধন স্বীকার করেছেন, রাজা বোধ করে শাস্তি দিবেন, তখন ওই কথাই চিন্তা করছে, আমি এই সকল দোষের দোষী হলাম কেন? এর একটাই কারণ, যেহেতু আমাদের বাড়িতে বিপুল অর্থ আছে। আজ অর্থের জন্যই আমাদের জীবনে অকল্যাণ নেমে এসেছে। এগুলো ভেবে দেখো। কিন্তু নিয়ম হচ্ছে, ভাগবতে লেখা আছে, যখন আকাশবাণী হলো অসুর কংস অষ্টম গর্ভে তার মৃত্যু হবে, তখন দেবকীকেই মারতে যায়। সেই মারতে যায় তখন দেবকীর সদ্য স্বামী বসুদেবজি মহারাজ। আহা, ভাগবতে সুখদেব গোস্বামী পাদ লিখেছেন, কংসকে নানাভাবে তার প্রশংসা আদি করে তাকে বোঝাবার চেষ্টা করলেন, নীতিশাস্ত্রের দ্বারাও বোঝালেন যে অবলা নারীকে হত্যা করা মহাপাপ, কাজেই তুমি এই পাপ থেকে নিজেকে দূরে রেখো। প্রতিটি সন্তান জন্মাবার সাথেই আমি বসুদেব সত্যবাক সত্যব্রত সংকল্প নিয়ে আছি। আমি কথা দিলাম কংস, প্রত্যেকটি সন্তান জন্মের পরেই আমি তোমার হস্তে তুলে দেব। নানান বাক্যের দ্বারা কংসকে তিনি শান্ত করেছিলেন। কেন? স্বামীর কর্তব্য হচ্ছে তাঁর স্ত্রীকে সর্বতভাবে তিনি রক্ষা করবেন। বসুদেব তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ, তিনি তাই করলেন। ঠিক এখানেও তাই। ছোট্ট রঘু মহাপ্রভু পার্শ্বদ হন মা, যার কথা আমরা শুনছি, ইনি কোনো সাধারণ জীব নয়। আমরা শুনবো আজ এবং আগামীকাল, ইনি মহাপ্রভুর পরিকর হন। পরিকর পার্শ্বদ মানে যারা শ্রী ভগবানের সঙ্গ পেয়েছেন, ভগবান যাদেরকে কাছে রেখেছেন এবং ভগবানের লীলা যারা প্রত্যক্ষ দেখেছেন, কেমন এই প্রকার যারা হয়েছেন তাদেরকে ভগবানের পরিকর অথবা পার্শ্বদ বলা। এক কথায় পার্শ্বদ মানে প্রভুর সমীপে যাদের বাস হয়েছে তাদেরকে পার্শ্বদ বলা। আমরা এই অর্থে কেউ পার্শ্বদ নয়, কেউ নয় না। প্রভু লীলা করে 500 বছর আগেই অপ্রকট হয়েছেন, তিনি লীলা সংগোপন করেছেন। সেই সময় আমরা কেউ ছিলাম না, তারা ছিলেন। তো রঘুনাথ মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্শ্বদ। তবে একজন সাধক ভজন করে পরে রাধারানীর চরণে যাবেন, তার ক্রম এবং পরিপাটি কেমন হবে ইত্যাদি আমাদেরকে বোঝাতে এবং শেখাতে এই সকল লীলা মহাপ্রভু তাকে দিয়ে করিয়ে নিয়েছে। যিনি পার্শ্বদ, তার জীবন গৃহস্থে দেখানো হচ্ছে তাকে মুসলমানের রাজা কিন্তু দড়ি দিয়ে বেঁধে শাসন করার চেষ্টা করছেন। একবার ভেবে দেখুন। অর্থাৎ হরিভজন করতে গেলে ছোটোখাটো পরীক্ষা কিন্তু বিপদরূপে তোমার জীবনে নেমে আসবে। রঘুর জীবনেও নেমে এসেছে। এগুলো শিক্ষণীয়। সেখানে রঘুনাথ ওই বসুদেবজির মতন রাজা যবন যে ছিল তার প্রশংসা করলেন, নানাভাবে তাকে বোঝালেন যে দেখুন আপনাদের এই অমিল হয়, পরে আবার মিল হয়ে যায়, কাজেই এই বিষয় নিয়ে অধিক রাগ ক্রোধ আক্রোশ ব্যক্ত করা উচিত নয়। তাছাড়া আমি যেমন আমার বাবার ছেলে, হুজুর আপনার কাছে কিন্তু আমিও আপনার ছেলেরই মতন হব। এত মিষ্টি মিষ্টি কথা ওই ছেলেটি বলল বাঁধন অবস্থায়।
যে রাজা হুজুর যে ছিলেন তার মনের পরিবর্তন হয়ে গেল মা। রাজা বলেন, আহা সত্যি এইটুকু বালককে এইভাবে বেঁধে ফেলাটা আমার উচিত হয়। রাজা নরম সুরে তখন বললেন, খোকা আমি তো তোমাকে বাঁধতে চাইনি, সত্যি তুমি তো কোনো অন্যায় করনি, আমি বলছি তুমি শুধু বলে দাও তোমার বাচ্চাটা কোথায় পালিয়েছে। বলে, আমি তো আগেই বললাম আমি জানি না, তবে হ্যাঁ আমাকে ছেড়ে দিলে আমি ঘরে গিয়ে অনুসন্ধান করব, বাচ্চাটা ঘরে ফিরে এলে আমি বোঝাবো, আমি বলবো যে আপনার কাছে গিয়ে যেন দেখাশুনো করে ব্যাপারটা মীমাংসা করে নেন, আপনি আমাকে ছেড়ে দিন। রাজা বললেন, বেশ, তুমি যখন বলেছো যে তুমি আমার ছেলের মতন, তোমাকে দেখেই মনে হচ্ছে যে তুমি সত্যি আমার ছেলেরই মতো, তোমাকে বাধাটা আমার উচিত হয়নি। সেই হুজুর রাজার মন দ্রবীভূত হলো। গ্রন্থে কবিরাজ গোস্বামী চরিতামৃতের মধ্যলীলার ১৬শ পরিচ্ছেদে এই কথাগুলি উল্লেখ করেছে। রাজার মনের পরিবর্তন হলো, বাঁধন খুলল, ছোট্ট রঘুনাথকে বলল, তুমি বাড়ি যাও, আমার সেবকদেরকে ৮-১০ জনকে সঙ্গে করে দিচ্ছি, ওরা তোমাকে সুন্দর করে বাড়িতে ফিরিয়ে দেবে। রঘু বাড়িতে ফিরলেন। পিতামাতা কিছুদিন পর বাড়ি ফিরে এলেন, জেঠুও ফিরে এলেন। আগে ছেলেকে কোলে তুললেন। ছেলে বললেন, বাবা অর্থ কি জিনিস দেখছো তো? প্রেম সে বললেন, কেন? বলে, অর্থের জন্য আজ আমাকেও ছেড়ে তোমরা চলে গেল, তাই না? অর্থের জন্যই তো ছেড়ে চলে গেল না? এগুলো নিয়ম আছে মা, অর্থ সাংঘাতিক। ভাগবত পাঠ শুনবে তাহলে অনেক কিছু তুমি জানতে পারবে। এমনও এই শ্রী সুরদাসজির জীবনীতেও আছে, এরা শুনেছে বললে মনেও পড়ে যাবে। ছোট্ট সুরদাসকে তার পিতা এবং মাতা, জন্মদাতা বাবা মা, বাবা ঘরে ঘরে গিয়ে পুজো করতেন, ব্রাহ্মণ ছিলেন। কোনো এক জায়গায় যজমানে পুজো দিয়েছেন, তো যজমান হওয়ায় বাড়ির যারা ছিলেন তারা সোনার মোহর দিয়েছেন। সোনার মোহর হারিয়ে যায়। অন্ধ সুরদাসকে শাসন করে বাবা মা, তুই আসার পর থেকে আমাদের জীবনে সর্বনাশ নেমে এসছে। অন্ধ সুরদাস ভগবানের তিনিও পরিকর। বললেন, বাবা সমস্যাটা কি নিয়ে? বললে, দেখ না, সোনার মোহর আজ পেয়েছিলাম, দরিদ্র সংসার, সেটাও হারিয়ে গেল, খুঁজে আর পাচ্ছি না। সুরদাস বললেন, ও এই জন্য আমাকে এত শাসন করছে? বলে, হ্যাঁ তোর জন্যই হয়েছে। আমি যদি বলে দেই কোথায় আছে, পারবি বলতে? তুই তো চোখে দেখতে পাস না। বলে, চোখে নাইবা দেখলাম, গোবিন্দের কৃপায় আমি জানি কোথায় কোন জিনিস আছে। বল কোথায় আছে? জানিয়ে দিলেন সুরদাস। অন্ধ হলেও জানিয়ে দিলেন প্রভুর কৃপায়, যে রাত্রিবেলায় ইঁদুর নিয়ে গেছে, গর্তে রেখেছে, ওই জায়গায় মাটি গর্ত খোঁড়ো, পেয়ে যাবে। সত্যি পাওয়া গেল। যখন মোহর পাওয়া গেল, বাবা ওই ছেলেকে আবার কোলে তুলে নিয়ে, আহারে তোকে বড় শাসন করেছি, বড় মেরেছি, ভুল করেছি, আয় আয় কোলে আয় রে বাবা, আয় আয়। এই দেখো, দেখছেন, অর্থাৎ অর্থ পায় নাই, হারিয়েছে তো মেরেছে, আবার অর্থ ওই ছেলে যখন পাইয়ে দিয়েছে, এবারে কোলে তুলে খুব আদর হচ্ছে। তো এটা করছে কে? অর্থ করছে। ছোট্ট সুরদাস বাবার কোলে উঠে বললেন, অন্ধ দেখতে পায় না। তাহলে বাবা আমাকে যে এত আদর করছে, এটা অর্থ পেয়েছে বলেই তো? বলে, হ্যাঁ রে, কিন্তু বাবা আমাকে এরকম আদর করে আবার যত্ন করলে আবার অর্থ হারাবে। কি বলছিস? বলে, হ্যাঁ। সুরদাসের ভাবনা এটাই যে এই ঘরে থেকে হরিভজন আমার হবে না, এই জন্য বলছে। তাই বাবার কাছে একটা তত্ত্ব রাখলেন সুরদাস। ভক্তমালিতে নাভা গোস্বামীজি লিখেছেন, আশা করি শুনলে আনন্দ পাবে। সুরদাস বলছে, বাবা আমাকে ঘরে রাখলে হরিভজন হবে, কিন্তু অর্থ হবে না। আর যদি আমি ঘর থেকে চলে যাই তো হরি হবে না, কিন্তু অর্থ তোমার আরো বেশি হবে। তাহলে বাবা কি করবে? নিজের পিতা মাতা বিচার করে বললেন, তুই থাকলে যদি অর্থই হবে না, তাহলে তোকে ঘরে রেখে কি লাভ? অন্ধ 5 বছরের সুরদাসকে বাবা মা আজ ঘর থেকে বার করে দিল।
এই প্রকার এই অর্থ কিন্তু মা নিজ জনকেও দূরে করে দেয়। কলিযুগে যার অর্থ বলা আছে ভাগবত দ্বাদশ স্কন্ধে সুত গোস্বামীজি সৌনকা আদিকে বলছেন, কলিযুগে যার অর্থ বলা আছে সেই কলিযুগে মানুষের কাছে সম্মান পাবে। যে দরিদ্র অথচ অনেক গুণ আছে তার কলিযুগে কোনো সম্মান হবে না। তুমি দেখে নিও, অসংখ্য গুণ আছে কিন্তু অর্থ নেই, সম্মান নেই, কোনো গুণ নেই, বহু অর্থ আছে, তাকে সবাই বাবু, হুজুর, মালিক, সাহেব করে ডাকবে, খাতির তার আলাদা হবে। এগুলো কলিযুগে বলা আছে। কলিতে গুণের কদর থাকবে না মা, কলিতে অর্থের কদর অনেক বেশি থাকবে। 5,500 বছর আগে ভাগবতে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো কেমন দেখুন, হ্যাঁ, মিলে যাচ্ছে, একবার বিচার করে। তো রঘু বিচার করলেন, বাবার কোলে উঠে বললেন, বাবা অর্থের জন্য আমাকে ছেড়ে তোমরা চলে গেল, রাজা আমাকে বন্দি করে নিয়ে গেল, সে তো যুক্তি পরামর্শ করে পাঠশালায় গুরুদেব যা শিখিয়েছিলেন সেগুলো ব্যবহার করে আমি বন্দিমুক্ত হয়েছি, কিন্তু বাবা এই বিপুল অর্থ কিন্তু আমাদের জীবনের জঞ্জাল। বাবা যেটা দেখলেন, সত্যি আমরা এইটুকু ছেলেটাকে ছেড়ে চলে গেলাম, ভুল করেছি। হুজুরের কাছে এই হিরণ্য গোবর্ধন ফিরে গেলে তাদের মধ্যে আবার মিল হয়ে গেল, একটা মীমাংসা হয়ে গেল, যা খাজনা পাও তার যে হয় অনুপাত, সেই অনুপাত অর্থ কিন্তু আমাদের দিতে হবে। এরা দুইজন হিরণ্য গোবর্ধন রাজি হলেন। যাই হোক, মীমাংসা হয়ে গেল, বাড়ি ফিরে এলেন। বাড়িতে রঘুনাথ এবারে দিনে দিনে বড় হচ্ছে, তবে বড় হলে রঘুর হবে কি, মানে রঘুর ভাবনা চিন্তা আলাদা। বৃন্দাবনে ব্রজবাসীরা বলেন, पूत के पाँव पलना में ही दिख जाते हैं। আবার প্রাচীন কথা আছে ব্রজবাসীদের মধ্যে, হোনহার বীর বানকে হোত চিকনে পাত। বাংলায় বলতে গেলে যে গাছটা বড় হয়ে সুন্দর হবে সেই গাছের ছোট অবস্থায় পাতাগুলি দেখলে বোঝা যায়। পাতাগুলি যদি ঝকঝক ঝলমল করছে হরিত বর্ণ, তাহলে গাছটি ভালো হবে বলে মনে হয়। এই প্রকার যে শিশু বড় হয়ে ভক্ত হবে, বৈষ্ণব হবে, তার লক্ষণ অল্প বয়সে দেখা যায়। দেখা যায় কি দেখা যায়? তাহলে শিশু সাধু সঙ্গে বসে, হরিকথা শোনে, সাধু সেবা করে, গুরু বৈষ্ণবকে প্রণাম করে, নমস্কার করে, অখাদ্য কুখাদ্য খায় না, কেমন হরিনাম করে। মা সাজগোজের মধ্যে গলায় তুলসীর মালা পরতে ভালোবাসে, বিন্দি টিকলি কপালে দেওয়ার থেকে বেশি করে কপালে তিলক সেবা করে সাজতে ভালোবাসে, ঠাকুরকে প্রণাম করে, বৃন্দাজিকে জল দেয়। এই সকল লক্ষণ অল্প বয়সে যার মধ্যে দেখতে পাবে, তুমি জানবে সে বড় হয়ে ভগবানের একজন ভক্ত হবে। আচ্ছা, এটা হতে কারোর বারণ আছে? না, বারণ তো কারণ নেই। তাহলে আমরা করি না কেন? বলে পূর্ব জীবনের যে অসৎ বৃত্তিগুলি এখনো রয়েছে বলে এই ভালো কাজগুলি আজও করতে পারছি না। আমাদের জীবনে আমরা ভালো কিছু চাই, কিন্তু ভগবানকে ডাকতে পারি না। প্রভুকে না ডাকলে প্রভুর কৃপা পাওয়া যায় না, আর প্রভুর কৃপা না পেলে ভালো থাকা যায় না। খবরে দেখছিলাম আবার করোনা আসছে। আজকে খবরে দেখলাম ভারতবর্ষে করোনায় আজকের তারিখে অনেকে মারা গেছে। তাহলে বলুন, এই যে করোনা আবার আসছে, এবারে আপনি কি করবেন? কারণ সত্যি বলতে তো ওষুধ কিছুই নেই। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, বুস্টার ডোজ সবই নিয়ে নিয়েছি, আর তো ডোজ নাই। যা ডোজ ইঞ্জেকশনে দেওয়ার তোমাকে দিয়েছে, এবারে আবার আসছে, এবারে কি করবেন? ওষুধ যখন নাই তাহলে কি করবেন? আর কি করবো? অসহায় আমরা প্রভুকে ডাকবো।
প্রভু বাতাসে যেমন করুণা রয়েছে, তেমনি জানি এই বাতাসেই আমার গৌরের করুণাও রয়েছে। আর এই করুণার উপরে গৌর করুণাটি ভারী পড়বে, তে আমাদের মহাপ্রভুর করুণা ছাড়া কোনো উপায় নেই। আর গৌরের করুণা কোথায় আছে গো? বলে গৌরের করুণা হরি নামে আছে, হরি নামে আছে। তাই যদি মুখ আছে, ওষ্ঠ আছে, সেটাকে স্পন্দিত করো কিসে? হরি নামে। সবাই মিলে বাহু তুলে বলো হরে কৃষ্ণ। বেশ, তাই মাগো এই প্রকার মহামারী আবার আসছে আমাদের কাছে, আবার অসহায় আমরা। আমাদের মহাপ্রভুর চরণাশ্রয় আর হরিনাম ছাড়া কোনো উপায় নেই। তাই জন্য ভজন করতে হয়। কষ্ট করে গচ্ছিত টাকাগুলি ব্যাংকে রাখলে যেমন বিপদে ওই টাকা বার করে নিয়ে সুখে থাকতে পারা যায়, এই প্রকার একটু এই সংসারে এসে মালা ভজন সাধন হরিকথা শ্রবণ আদি করে নিলে ওপারে কিন্তু গোবিন্দ চরণে থাকা হয়। এপারেও সুখী হবে, ওপারেও সুখী হবে। এ কথা আমি বলছি না, শ্রীজীব গোস্বামী পাদ সন্দর্ভে বলেছেন। আমাদের বৈষ্ণব আচার্য পাদ বলেছেন, হরি ভজলে বা হরিভক্তের উপাধিটি পেলে একালে ওকালে দুই কালেই তুমি ভালো থাকবে। ভক্তি করলে ভক্ত, ভক্তি মানে সেবা, ভক্তি শব্দ মানে সেবা। ভক্ত শব্দের উৎপত্তি বলে ভৃত্য থেকে হয়েছে। সংস্কৃত শব্দ হচ্ছে ভৃত্য। ভৃত্য মানে হয় সেবা, বা সেবা যে করে অথবা যে সেবক বা সেবিকা তাকে ভৃত্য বলা। তাহলে যে ভক্ত হয়েছে সোজা কথায় সে কি হয়েছে? প্রভুর সেবক হয়েছে। আর দেখুন না, এখনো তো সেবাই হচ্ছে। আমরা এখানে বসে আপনাদের আদেশ অনুযায়ী হরিকথা পরিবেশন করছি, এটা সেবা। আপনি বসিয়া হরিনাম করতে করতে সেই হরিকথা কর্ণ কুহরে শ্রবণ করছেন, এটা আপনার সেবা। তাহলে বক্তা এবং শ্রোতা আমরা উভয় কিন্তু এখানে হরিকথা কি করছি? সেবা করছি। তা এই সেবা যারা করে তারা ভক্ত। আর এই যে ভক্ত হয়, ভগবান গীতায় বললেন নমে ভক্তা প্রণশ্যতি, মানে তাকে আমি নষ্ট হতে দেই না, আমি তাকে সর্বতভাবে সকল অবস্থায় সর্বাবস্থায় অভয় দিয়ে নিজের চরণে রাখি এবং তাকে রক্ষা করি। তাই ভক্তের তো মহামারী কেন, যত রকম মারি আসুক না কেন কোনো দুঃখ কষ্ট নেই, কিন্তু অভক্ত হলে পদে 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 বিপদ আছে। এগুলো কেবল বাক্য নয় মা, এগুলো বাস্তব শাস্ত্রের সুসিদ্ধান্ত, এর অন্যথা হবে না। রঘুনাথ বাবাকে বোঝালেন, জ্যাঠাকে বোঝালেন, তারা ভুল স্বীকার করলেন। রাজার সাথে যে সমস্যা ছিল খাজনা নিয়ে, ওটা মিটে গেল। এইবারে রঘুনাথ পড়াশোনা করতে যায়। পড়াশোনা যায় ঠিকই, কিন্তু ওর মন অন্যরকম। ওই সাধু সঙ্গ বড় ভালোবাসে। গ্রাম থেকে কিছু দূরে কৃষ্ণপুর গ্রামে তো আবির্ভূত হয়েছেন, আদি সপ্তগ্রাম আগেই বলেছি, জমিদারি ওনাদের। রাজার ছেলে রাজপুত্র বাবা, 4-5 জন সেবক ওর সাথে সাথে চলে। বাবা একলা যেতে দেয় না, রাজার ছেলে কি এমনি যাবে? পালকিতে করে যাবে, সেবক সঙ্গে যাবে, তাই ছিল। কিন্তু রঘুনাথ একলা একলা মনে মনে ভাবে এই সব পড়াশোনা করে লাভ নেই, আমাকে হরিদেব বা কৃষ্ণের পড়াশোনাটা করতে হবে। আচ্ছা, কৃষ্ণের পড়াশোনা কোথায় করা যায়? তাহলে সাধুর কাছে করা যায়। স্কুলের মাস্টার যেমন জড়বিদ্যা শেখায়, সাধু আমাদের পারমার্থিক বিদ্যা শেখায়। তাই সাধুর কাছে যাব, তাই সাধু খুঁজতে শুরু করব। নিজের গ্রাম থেকে কিছু দূরে চাঁদপুর বলে গ্রাম, সেখানে এক বৈষ্ণব ঠাকুর ছিলেন।
অত্যন্ত সদাচারী, অসংখ্য শাস্ত্র জ্ঞান তার নাম ছিল শ্রী বলরাম আচার্য। কি নাম? বলরাম আচার্য। ইনি পরম বৈষ্ণব ছিলেন। সাধারণ পর্ণকুটির, বাড়িতে বিবিধ শাস্ত্র রয়েছে, নিজেই শাস্ত্র পড়েন আর যারা আসেন তাদেরকে শোনান। যাই হোক, কিশোর বয়স প্রাপ্ত রঘুনাথ খোঁজ পেলেন, ওনার কাছে গিয়ে এলেন, পরিচয় দিলে, বলে আরে তুমি তো জমিদারের ছেলে। বলে ওইটা বলবেন না। কেন? বলে সবাই তো জমিদারের ছেলে বলে, আপনি তো সাধু। বললে হ্যাঁ, আমাকে তো সাধু বলে। কি শুনতে চাও তাহলে? বলে জমিদারের ছেলে বলবেন না, তাহলে কি বলবো? আপনি বরঞ্চ আমাকে বলুন যে আমি যেন ভক্তের দাসানুদাস হতে পারি। আপনাদের মতন সাধু তাদের যেন দাস হতে পারে। বাহ, এই সংস্কার বাবু তুমি পেলে কোত্থেকে? আরে সুন্দর কথা বলেছ। বলি আপনাদের দর্শনেই পেয়েছি, নইলে আমার ভাগ্যে তো কিছুই নেই। বাড়িতে বিষয় আছে কিন্তু বৈষ্ণব সেবা নেই। বাড়িতে অনেক কথা হয় কিন্তু হরিনাম হয় না। বাড়িতে সোনার থালা আর সোনার চামচ বাটি আমাকে সব দেওয়া হয়, কিন্তু খাবারে তুলসী পত্র দেয় না। অর্থাৎ বাড়িতে সব আছে কিন্তু ভক্ত নেই, বৈষ্ণব নেই, ভগবানের সেবা নেই। তাই দুঃখ নিয়ে এসেছি। এইটুকু ছেলের মুখে এত সুন্দর ভক্তির কথাগুলি শুনে বলরাম আচার্যের মনটি গলে গেল। সাধুর হৃদয়টা বড় করুণ হয়, বাইর থেকে বজ্রসম আর ভেতরে নবনীত সম হয় সাধুর হৃদয়, জেনে রেখে। এই কথা শুনে বলরাম আচার্য বললেন, বেশ বৎস, তাহলে তুমি আমার কাছে প্রতিদিন আসো, আমি তোমাকে শাস্ত্র শোনাবো। এখন স্কুলের নামে রঘুনাথ প্রতিদিন ওনার আশ্রমে গিয়ে বসেন আর ওনার মুখে মাগো প্রতিদিন ভগবানের হরি কথা শ্রবণ এবং আস্বাদন করেন। যত করেন তত দিনে দিনে রঘুনাথের ভক্তি বাড়তে শুরু করলেন। বাবা দেখেন যে যাই হোক, আমরা তো কার্যে ব্যস্ত, ওখানে যায়, সেবক জানিয়েছে, আচ্ছা যাক গে, কোনো বারণ করেন, যাক, যাচ্ছে যাক। এদিকে প্রতিদিন যায়, রঘুনাথ বড় গম্ভীর হয়ে গিয়েছে, ভজন সাধনের কথা নিয়ে নিরন্তর চিন্তন করে। বাড়িতে অনেকবার ডাকলে একবার সাড়া দেয়, এগুলো ভাব অবস্থাটা। হ্যাঁ, আর প্রত্যেক সময় প্রতি মুহূর্তে ভগবানকেই চিন্তন করে। এইবারে বলরাম আচার্যের কাছে পড়াশোনা শাস্ত্র করতে করতে তার জীবনের দ্বিতীয় সৌভাগ্য নেমে এলো। দ্বিতীয় সৌভাগ্য কি না, মহাপ্রভুর বিশেষ পরিকর নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর, নামের আচার্য হরিদাস ঠাকুর মাগো, একে 22 বাজারে মারা হয়েছিল, তথাপি যে বদনে হরিনাম ছাড়েননি, সেই হরিদাস ঠাকুর বেনাপোল গ্রাম হইতে চাঁদপুরে এসে উপস্থিত হয়েছে। চাঁদপুরে এসেছেন কোথায়? বলে বলরাম আচার্যের কুটিয়াতেই এসেছেন হরিদাস ঠাকুর। বলরাম আচার্য সশ্রদ্ধ প্রণাম করলেন, অভ্যর্থনা করলেন হরিদাস ঠাকুর মহাশয়, কৃপা প্রার্থনা চাইলেন, আদেশ করুন কি সেবা করতে পারি। আমার পরম সৌভাগ্য আপনার মতন বৈষ্ণবের চরণধূলি আজ পড়েছে। বলরাম আচার্যের প্রার্থনা শুনে অভিভূত হয়ে দৈন্যের মূরতি হরিদাস ঠাকুর বললেন, তোমার সঙ্গ পেয়ে আমারও খুব আনন্দই হচ্ছে, তা আপনি কৃপা করে কিছুদিন অবস্থান করে যদি অধমকে সঙ্গ দান করেন। হরিদাস ঠাকুর বললেন, নিশ্চয়ই থাকব, তবে এইখানে নয়, বাইরে একটা কুটিয়া নির্মাণ করে দাও, আমি বাইরে থেকে, আমার তো প্রতিদিনের নিয়ম, আমি 3 লক্ষ হরিনাম করি, তো ওখানে থেকে আমি হরিনাম করব, আর মাঝে মাঝে এসে তুমি দেখা করো, তোমার সঙ্গে একটু হরি কথা গৌর কথা আলোচনা হবে। বলরাম আচার্য তাই করলেন। হরিদাস ঠাকুর ভাবো ওই চাঁদপুরে এসে মালা করছে, আর এদিকে রঘুনাথ আবার পরের দিন এসেছে। আর গিয়ে এসে যেই রঘুনাথ দেখে, আরে আমার শিক্ষাগুরু, আহা কি দিব্য মূর্তি, কি
কি অপূর্ব মূরতি, ইনি কে যে মালা নিয়ে অপূর্ব সুন্দরভাবে চিন্ময় হরিনাম কীর্তন করছেন। বলরাম আচার্যের চরণে পড়ে জিজ্ঞাসা করায় উনি বললেন, রঘু, ইনি শ্রী হরিদাস ঠাকুর। শ্রী হরিদাস ঠাকুর। রঘুনাথ যেই শুনলেন, সাষ্টাঙ্গ হরিদাস ঠাকুরের পাদ পদ্মে প্রণাম নিবেদন করলেন। বলিয়ে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর মহাশয় কি। হরিদাস ঠাকুরকে প্রণাম করতে হরিদাস ঠাকুর তাকালেন, তাকিয়ে বুঝতে পারলেন, আরে এ তো মহাপ্রভুর প্রিয় পরিকর আমাকে প্রণাম করছে। একটা কথা আছে না বাবা, জোহরি জোহর চেনে, তাই না? এই প্রকার যিনি ভগবানের প্রিয়জন হরিদাস ঠাকুর হবেন, তিনি আরেকজন গৌরের প্রিয় পরিকরকে চিনতে দেরি করতে পারবেন না, উনি ঝট করে চিনে যাবেন। তাই চিনতে পেরে গেছে, জোহরি জোহর চেনে। হরিদাস ঠাকুর জানতে পেরে গেলে, আরে এ তো সামান্য কেউ নয়, এ তো মহাপ্রভু পার্শ্বদ, একে তো গৌর কৃপা করবেন। কিন্তু গৌরের কৃপার নিয়ম কি জানো? খুব মন দিয়ে শোনো। মহাপ্রভু কৃপার একটাই নিয়ম, আগে মহৎ কৃপা হবে, তারপরে গৌরের কৃপা হবে। মানে মা, গুরু বা সাধুর কৃপা না হলে গৌরের কৃপা হবে না, এটা স্পষ্ট শুনে রেখো এবং জেনে রেখো, হৃদয়ে লিখে নিও। হা কৃষ্ণ বললে কৃপা হয় না, জয় রাধে বললে রাধারানীর করুণা হয় না, সাধু গুরু বৈষ্ণব কৃপা করলে তবে কৃপা হয়, এটা নিয়ম, ভাগবতে লেখা আছে। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পর ঘর। এই মহন্ত কৃপা করবে। মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার নহে ক্ষয়। ছায়ৈব কর্ম সচিবা সাধব দীন বৎসলা। ভাগবত শ্রী নারদজি ভাগবত এখানে বলছেন যে কৃষ্ণ কৃপায় একমাত্র কৃষ্ণ ভক্তের কাছ থেকেই পেতে হবে, এই কৃপা অন্যত্র পাইবার আর কোনো উপায় নেই। শুনে নাও, তাই শ্রী রঘুনাথ যদ্যপি পার্শ্বদ, গৌর পার্শ্বদ, বৃন্দাবনে রাধারানীর নিকুঞ্জের থেকে আসিয়াছেন। ইনি রাধারানীর নিত্য সেবায় থাকেন, মঞ্জরী রূপে এনার নাম হচ্ছে তুলসী মঞ্জরী। বোঝা গেল? মঞ্জরী মানে সখী। রাধাকৃষ্ণের কুঞ্জে যে সেবা হয় সখী মঞ্জরীরা করেন, তার মধ্যে অন্যতম মঞ্জরী যিনি তুলসী মঞ্জরী, তিনি নবদ্বীপ লীলায় এই রঘুনাথ রূপে আজকে হরিদাস ঠাকুরকে দণ্ডবোধ প্রণাম করছে। কোনো সাধারণ নয়, তবে অসাধারণত্ব বা পার্শ্বদত্ব পরিকরত্ব এনার থাকিলেও মহাপ্রভু প্রকট লীলায় দেখাচ্ছেন যে তার পার্শ্বদকে তিনি ভেতরে লুকায়িত করে আর পাঁচ সাধারণ ভক্তের মতন করে দৈনন্দিন জীবনের আচার এবং আচরণকে তুলে ধরেছে। মানে তুমি পার্শ্বদ হলেও যদি সাধু সম্মুখে আসে তাহলে তাকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করতে হবে, এইটি শিক্ষা দিচ্ছে। হরিদাস ঠাকুর দেখলেন, আরে বলরাম আচার্য পরিচয় দিলেন, ঠাকুর এ হিরণ্য গোবর্ধন আমাদের যে গ্রামের একমাত্র জমিদার, তার একমাত্র ছেলে। ও তাই নাকি? আহা কি সুন্দর দেখতে তুমি বৎস, বাহ, গলায় তুলসীর মালাও রেখেছো, কপালে তিলক, বাহ 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 বাহ, খুব ভালো। তা কি করা হয়? বললে কিছু করি নাই, আপনাদের সেবা করতে খুব ভালো লাগে। বলে আমার তো সেবায় কিছু নেই। বলে তবু আপনাদের বদনে যদি একটু কথা শুনতে পারতাম। কেন? বলরাম তো তোমাকে শোনায়। বলে বলরাম তো হরিকথা শোনায়। বলে তাহলে আর কি শুনবে? বলে আমার একটু গৌর কথা শোনার খুব ইচ্ছে ছিল। শিক্ষাগুরু কৃষ্ণ কথা শুনিয়েছে, শিক্ষাগুরু আমাকে গৌর কথা এখনো শোনায়নি।
আর শ্রী হরিদাস ঠাকুরের চরণে প্রপন্ন হলেন, যে বাৎসল্যে কোলে তুলে নিলেন হরিদাস ঠাকুর। কোলে বসিয়ে এই রঘুনাথকে মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোমাকে গৌর কথা শোনাবো, আমি তোমাকে গৌর লীলা জানাবো। এখন দেখুন, নবদ্বীপে যখন গৌরের লীলা হয় তখন রঘুনাথ আদি সপ্তগ্রামে প্রকট হয়েছেন। মহাপ্রভুর সাথে বয়সের খুব একটা রঘুনাথের তফাৎ ছিল না, প্রায় একই সময় উভয়ই প্রকট হয়েছে। কিন্তু মহাপ্রভুর ইচ্ছে বলতে পারেন, নবদ্বীপে গিয়ে গৌর লীলা প্রত্যক্ষ দর্শন করার সৌভাগ্য রঘুনাথের হয়নি। আদি সপ্তগ্রাম থেকে নবদ্বীপ অনেক যে দূরে তা নয়, কিন্তু সে যেতে পারে। হরিদাস ঠাকুর নিজে এসেছে বলে, আমি তোমাকে গৌরলীলা শোনাব। এদিকে পিতা মাতা দেখে ছেলে তো প্রায় চাঁদপুরে চলে যায়, পালকিতে করে নিয়ে যাওয়া হয় তাকে, আর ওখানে দিন থেকে রাত পর্যন্ত বসে থাকে, টেনে ইচড়ে তাকে ঘরে আনা হয়। হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে, শ্রী হরিদাস ঠাকুরের আশীর্বাদে সেখানেই রঘুনাথের হৃদয় মন্দিরে শ্রী গৌরাঙ্গ কল্পবৃক্ষের যে প্রেম লতিকা তার প্রকাশ হয়ে গেল। এই যে মহৎ কৃপা, শ্রী হরিদাস ঠাকুর সেই মহৎ, যার কৃপায় রঘুনাথের হৃদয় গৌর প্রেম ভক্তি উৎপন্ন হয়েছে। আমাদেরকে এইভাবেই গ্রহণ করতে হবে, এছাড়া তো উপায় নেই। হরিদাস ঠাকুর খুব কৃপা করলেন, আর হরিকথা গৌর কথা শোনানো হয়ে যাওয়ার পরে রঘুনাথ কি করতেন না, হরিদাস ঠাকুরের পদ সেবা করতেন, চরণ সেবার অধিকার দিলেন। আর কি বলে, ভগবানের নৈবেদ্য মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ হরিদাস ঠাকুর অধরামৃত করে রঘুনাথকে পাওয়াতেন। অর্থাৎ ভক্ত পদধূলি, ভক্ত পদজল আর ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। দেখেন, তিনটাই পাওয়া হয়। চরণামৃত নিতেন, পায়ের ধুলি, ওই তো পদসেবা যখন করছেন পাওয়া হয়ে যাচ্ছে, আর থাকলো কি উচ্ছিষ্ট, তা সেই হরিদাস ঠাকুর উচ্ছিষ্ট গ্রহণ করতেন। এই তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণে প্রেমা হয়। সর্বশাস্ত্র ইহা ফুকারিয়া কহে, তাহে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিনের সেবা। বিশ্বাসের সাথে এই তিনের সেবন করতে হবে। স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। তবে যদি কারোর অল্প সুকৃতি বা পুণ্য থাকে, তাদের এই তিন তত্ত্বে বিশ্বাস হবে না। বিশ্বাস মানে কি, আমি আজীবন বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করব, এইটা বিশ্বাস। আজকে করলাম কাল করব না বললে হবে না, তাহলে বিশ্বাস নেই। আজীবন একটি ভজনের নিয়ম অথবা নিষ্ঠা বা নিয়মকে ধরে রাখতে পারলে ওই ভজন থেকেই আপনার প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। আমি বলছি না, মহাপ্রভু চরিতামৃতে বলেছে, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজাবে প্রেমেরও তরঙ্গ। এক অঙ্গ সাধে বহু ভক্তগণ, অম্বরীষাদির বহু অঙ্গ সাধন। এই সকল কথা সার কথা একটাই, নিষ্ঠা হইতে উপজায় প্রেমের তরঙ্গ। অর্থাৎ যে ভক্তির অঙ্গটি যাজন করবে ওটি নিষ্ঠার সাথে করতে হবে। নিষ্ঠা মানে নিয়ম, নিয়ম মানে ওই যা বললাম, আমি প্রতিদিন নিয়ম করে গ্রহণ করব। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, এই প্রকার নিয়ম। পাষাণের রেখা যেমন মুছে যায় না, এই প্রকার যদি ব্রত বা নিয়ম করো, তাহলে তার থেকে তোমার প্রেম ভক্তি লাভ হয়ে গেল। যেমন কালিদাস উচ্ছিষ্টের নিয়ম করলো, মহাপ্রভু তাকে নিজেই প্রেম ভক্তি পুরীতে প্রদান করল। ওর একটাই ভজন ছিল, উচ্ছিষ্ট ভজন। কালিদাস ঠাকুর গ্রন্থ দেখে নিন, তাতে তার প্রেম ভক্তি লাভ হয়। একটি অঙ্গের যদি নিয়ম করে সঠিকভাবে যাজন করা যায়, তার ফল পাওয়া যায়। যাই হোক, এখানে তো রঘুনাথের ভাগ্য, তার কথা বলাই যায় না। অপরূপ জীবন। গৌর কথা যখন শুনলেন, একেবারে গৌর প্রেমে রঘুনাথ আনন্দে উৎফুল্লিত হয়ে গেলেন। আর যেন ওই গৌর গৌর বলছে। আর বলছেন যেন, গোরা কেন
বাবা এই আওয়াজ বন্ধ করুন না। গোরা কেন নিঠুরাহি মোহে। গৌর কথা শুনে গৌর প্রেমে ঠৌর হারা হয়ে রঘুনাথ গাইছে, গোরা কেন নিঠুরাহি মোহে, জগতে করল দয়া, দিয়া যে পদ ছায়া, বঞ্চলয়ে অভাগার কাহে, গোরা কেন নিঠুরাহি মোহে। আমি ঝুরি যার তরে, সে যদি না চাহে মরে, আমি ঝুরি যার তরে, সে যদি না চাহে মরে, সে হেন পীড়িতে কি বা সুখ, চাতক সলিল চাহে, বড় চোখে পিলে তাহে, চাতক সলিল চাহে, বড় চোখে পিলে তাহে, ফাটে কি না ফাটে বল বুক, ফাটে কি না ফাটে বল বুক, গোরা কেন নিঠুরাহি মোহে, গোরা কেন নিঠুরাহি মোহে, গোরা কেন নিঠুরাহি মোরে। মুরারি গুপতে কয় প্রীতি সাজনয়ে, মুরারি গুপতে কয় প্রীতি সহজ নয়ে, বিশেষ গৌরাঙ্গ প্রেমের জালা, বিশেষ গৌরাঙ্গ প্রেমের জালা, কুলমান সব ছাড়ো, চরণ আশ্রয় কর, কুলমান সব ছাড়ো, চরণ আশ্রয় কর, তবে যদি পাও সচির মালা, তবে যদি পাও সচির বালা, গোরা কেন নিঠুরাহি মোহে, জগতে করল দয়া, দিয়া যে পদ ছায়া, বঞ্চলয়ে অভাগার কাহে, বঞ্চলয়ে অভাগার কাহে, বঞ্চলয়ে অভাগার কাহে, গোরা পদ না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু, গোরা পদ না ভজিয়া মইনু,
প্রেম রতন ধন হেলায় হারাইনু। অধনে যতন করি ধনতে আগিনু, অধনে যতন করি ধনতে আগিনু। গৌর কীর্তন রসে মগন নহিনু, বিষয় বিষম বিশতত খাইনু। গৌর কীর্তন রসে মগন নহিনু। কেন বাই আছে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। নরোত্তম দাস কেন না গেল মরিয়া। গোরা পদ না বুঝিয়া মইনু, প্রেম রত্ন ধন হেলায় হারাইনু। অধনে যতন করি ধনতে আগিনু। আপনি করম দোষে আপনি ডুবিনু, সৎসঙ্গ ছাড়িয়া কইনু অসতে বিলাস। তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। বিষয় বিষম বিষ সতত খাইনু। গৌর কীর্তন রসে মগন নহিনু। কেন বাই আছে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। নরোত্তম দাস কেন না গেল মরিয়া। এ অধম দাস কেন না গেল মরিয়া। আক্ষেপ করে গৌর কথা শুনে যেন বলছেন, যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নবদ্বীপ নগরে অবতার, তখনও না হইল জন্ম এবে দেহে কিবা কর্ম মিছে মাত্র বহি ফিরিবা। এগুলো আক্ষেপ মা। পাওয়ার আগে প্রাণে যদি আক্ষেপ না হয় তাহলে তাকে পাওয়া যায় না। তেষ্টা পেলে যেমন জল খোঁজা হয়, তেষ্টাটা যেমন আগে দরকার পরে জল, খিদে আগে আসবে পরে ক্ষুধার নিবৃত্তির চেষ্টা, এই প্রকার মনে আগে তাকে পাইবার আশা জাগবে, তারপরে তাকে পাওয়া যাবে। আমরা তাকে সোজাসুজি পেতে চাইছি, সোজাসুজি পেয়ে কি করবে? আস্বাদন করতে পারবে না তো। এখন তো বাসনা তাকে পাইবার হয়নি, এখন তো মনে অভিলাষ জাগেনি, এখন তো সেই পিপাসা সেই তৃষ্ণা তার প্রতি আসেনি গো মা। এখন তো সংসারেই ভালো আছি, সংসারে সুখ দুঃখ নিয়ে ভালো আছি, ভগবত প্রাপ্তির আগ্রহ কোথায়? ভজন কাকে বলে জানো মা? কৃষ্ণ ভজন কোনটি? প্রভু আমার কাছে আসিবে এর অপেক্ষার নামই ভজন। প্রভু আমার কাছেও আসিবেন এই অপেক্ষার নামই ভজন। সবরই প্রতিদিন ভজন করেছে, মাতা সবরই প্রভু রামচন্দ্র আসিবেন, গুরুদেব বলে দিয়ে গেছেন প্রভু আসিবেন। ও করে কি? ওই তো চেকে চেকে এটুকু রাখে, পথটা পরিষ্কার করে রাখে, মার্জন করে ফুল দিয়ে সাজিয়ে রাখে, দুটি আসন আশ্রমে পেতে রাখে, শীতল জল তুলে রাখে। প্রভু যদিও 10,000 বছর পরেই এলেন, কিন্তু এসে প্রভু বললেন, মা আমি প্রতিদিনই তোমার কাছে এসেছি, আজকে প্রত্যক্ষ তুমি আমাকে দেখছো, আর প্রতিদিন স্বপ্নে তুমি আমাকে দেখেছো, প্রতিদিনের সেবা আমি তোমার গ্রহণ করেছি। আর মাগো এই প্রকার যারা আমার আসার জন্য অপেক্ষা করে, সেবার দ্রব্য নিয়ে সাজিয়ে রাখে, মাগো তুমি জানবে এরই নাম ভজন। এখন আমাদের ঘর দুয়ার রয়েছে, আমরা কই ভাবি না তো যে প্রভু আজ আসিবেন। আমরা ভাবি উনি আসিবেন বা তিনি আসিবেন। বলুন না হৃদয় হাত থেকে কজনা আছেন যে মনে করেন আজ প্রভু আসিবেন? ভাবিনি। এই না ভাবার জন্য প্রভু আসেন না। তিনি নিজেই বলছেন প্রতীক্ষা করো আমি আসবো। কে আর প্রতীক্ষা করে বলুন? গুরু প্রদত্ত সর্বশক্তিমান নামমালা যদি তার আদেশ উপদেশ মতন করে আসনে বসে জপ করা যায় তো নিশ্চয়ই হরি আসবে। বৃন্দাবনে গোবিন্দকুণ্ডের কাছে রজনী বাবা এই আসন দুটি সামনে পেতে মালা করতেন।
শিষ্য জিজ্ঞাসা করেছে, বাবা এই সামনে দুটো আসন পেতে মালা দিয়ে রাখেন, কাদের জন্য দিয়ে রাখেন? রজনী বাবা বলেছিলেন, দেখ রাধা কৃষ্ণর জন্য দিয়ে রেখেছে, তারা এসে যদি বসেন মালা দেব। তারা কি আসবেন গুরুদেব? বলে নিশ্চয়ই আসবে। আর যদি কপালে তিলক, গলায় মালা আর হাতে নামমালার জপ গুরু কৃপায় পেয়েছি, তাহলে এগুলো কিসের জন্য পেয়েছি তুই বল? বলে এগুলো তো ভগবানের জন্য। বলে ভগবানের ভজন পেলে ভজনীয় ভগবান কি আসবে না? গ্রন্থে লেখা আছে, যেদিনে দেহ রাখবেন রজনী বাবা, সেদিনে সত্যই রাধা কৃষ্ণ আসনে এসে বসে গেল। এই কলিযুগে বসলেন ভগবান রাধারানীকে নিয়ে, আর বললেন, দীর্ঘদিন আসন পেতেছ, প্রতীক্ষা করেছ, আজ এসেছে, তা বলো কি চাও? বলে প্রভু আজ যদি এসেছো সঙ্গে নিয়ে যাও, আর কি চাও? বলে ঠিক আছে, তাই করতেই এসেছি, তোমাকে নিয়ে যাব। দর্শন দিলেন রাধা কৃষ্ণ, আর স্পর্শ যেই করলেন শরীর থেকে প্রাণ বেরিয়ে গেল, রাধারানী কুঞ্জের সেবায় নিয়ে চলে গেল। তো উনি যেই প্রকার আসন পাতলেন, আমাদেরকেও আসন পাততে হয়। একটা হৃদয় আসন পাতো, প্রভু এসো, আর বাহিরেও আসন পাতো, প্রভু এসো। আমরা মালা ধরে প্রভু আসিবেন অপেক্ষা করি না, সে সবরই করেছে। আমরা কোথায় করি? আমার ছেলে আসবে, আমার মেয়ে আসবে, টিউশনি পড়তে হয়েছে, এই মালা করতে করতে ভাবছে। আমার ছেলে আসবে, আমার বাবা আসবে, জিলাপি আনবে, মালা করতে কেই ভাবছি নাকি রে? এই রসগোল্লা বাবা বলে গেছে, গোপেশ হয়তো ভাবছে বাবা রসগোল্লাটা। এরকম কে কী ভাবে? ভজন আর কে কোথায়? বউ হয়তো ভাবছি আজ শনিবার টাকা নিয়ে বর আসবে, ভাবতেই পারে। ভগবান আসবে এটা ভাবে না। এই ভাবে নাই বলে আর প্রভু আসে না। দূর, আমাকে তো ভাবেই না, আমি গিয়ে কী করব? আমাকে ভাবলে আমি যাব। ভাবগ্রাহী জনার্দন না, ভগবান হচ্ছেন ভাবগ্রাহী, তাই না? তিনি ভাবগ্রাহী মা, তিনি ভাব গ্রহণ করেন, অভাব নেন না। আর ভাবই যদি তার প্রতি নেই, তাহলে আসবেন কি করে? অভাবের জায়গায় তো তিনি আসেন না। বাড়ি সুন্দর আছে, ঘর সুন্দর করেছ, কিন্তু হৃদয়ে ভাব নেই, এই অভাবে প্রভু আসেন। ভালো করে শুনে রেখো, ভাব যেদিন আসবে সেদিন প্রভু এসে যাবে। বিদুরানীর হাতে কলা, যেটি খাদ্যদ্রব্য কলা, সেটি ফেলে দিয়ে প্রভু বিদুরানীর হাতে চোপা খেয়েছে। কলার চোপা কেউ খায়? আমরা কলার অংশ খাই, চোপা ফেলে দিই। বিদুরানী চোপা দিয়েছেন, প্রভু সেটাই কলার অংশ মনে করে পর 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 খেয়ে। কেন? বলে চোপাতে ভাব আছে, কলার ওই খাদ্যাংশে বিদুরানীর ভাব নেই। যেখানে ভাব নেই ওটা আমি খাই, আমি তো ভাবগ্রাহী। বিদুর এসে বলে, প্রভু চোপা খাচ্ছ, শরীর খারাপ করবে। ভগবান বললেন, কি বলছো বিদুর? চোপা কোথায় খাচ্ছি? কলাই খাচ্ছি। বলে চোপা আমি দেখছি। বলে তুমি চোপা দেখলে হবে? তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো। স্ত্রী বলছেন, আমি তো চোপা খাওয়াইনি, আমি তো কলাই খাইয়েছি। বলে দেখছো, ও যেটা খাইয়েছে আমি ওটাই খেয়েছি। অর্থাৎ চোপায় কলার ভাবনা, তাই কলা খেয়েছি। আর কলার যে অংশ খাওয়ার, সেটা চোপা ভাবনা বিদুরানী করেছে, তাই প্রভু সেটা। কথা বুঝতে পারলেন? অর্থাৎ প্রভুকে যা নিবেদন করবে সেখানে ভাবটা দিতে হবে। আমরা অন্ন দিলাম, তাতে তুলসী পত্র দিলাম, তাতে ভাব দিলাম না, তাহলে হলো কি? বললো নিবেদন হলো, আবেদন হলো না। থালা সমেত সরালে নিজে খেয়ে নিল। ভাব তো বাবু একটু দিতেই। প্রভু তুমি গ্রহণ করো। হরে কৃষ্ণ। যাই হোক মা, রঘুনাথকে প্রথমে শিক্ষাগুরু বলরাম আচার্য কৃপা করলেন, তারপরে মহৎ কৃপা পেলেন কার? নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। মন দিয়ে শোনো। কৃপা করলেন, গৌর কথার প্রেমের বন্যায় তিনি ভাসতে শুরু করলেন। বড় আক্ষেপ করতে লাগলেন, হা গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও। প্রভু আমাকে তুমি দয়া করো। মহাপ্রভুকে বলছেন, প্রভু তোমার নবদ্বীপ লীলা আমি বড় নিকৃষ্ট। প্রভু আমি বড় নরাধম, তোমার নবদ্বীপ লীলা আমি দর্শন করতে পারলাম না।
এই যে শুনেছেন না হরিদাস ঠাকুরের বদনে গৌর কথা, এই দেখুন এইবারে লোভ লালসা বেড়েছে। কবে গৌর দর্শন করতে যাব? গৌরের নবদ্বীপ লীলা চলছে, এদিকে হরিদাস ঠাকুর চাঁদপুরে বেনাপোল থেকে এসে বেশ কয়েকদিন রয়ে রঘুকে কৃপা করে আবার চলে গেলেন। এদিকে রঘু রয়েছেন, দিনে দিনে তার বৈরাগ্য বাড়ে। পিতামাতা দেখছেন হায় হায় এই ছেলেকে ধরে রাখা মুশকিল। সেবক সবসময় পাহারা দেয় যাতে না পালিয়ে যায়। এবারে রয়েছেন রঘু, হঠাৎ করে একদিন খবর পেলেন। কি খবর জানো? খবর পেলেন যে নবদ্বীপের মহাপ্রভু কাটোয়াতে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করবেন। তোমরা জানো 24 বছর বয়সে মাঘে মাসে মহাপ্রভু কাটোয়াতে গিয়ে কি করেছেন? সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছে। এই খবর রঘুনাথ আদি সপ্তগ্রামে পেলেন। আরও খবর কি পেলেন না, ওই সন্ন্যাসী হয়ে মহাপ্রভু নাকি বৃন্দাবনে যাওয়ার পথে কৌতুকী অভিন্ন গৌর তত্ত্ব নিত্যানন্দ প্রভুর চেষ্টায় সেই মহাপ্রভু নাকি 3 দিন উপসী থেকে নিতাই চাঁদ ছলে বলে আজ মহাপ্রভুকে শান্তিপুরে অদ্বৈত বাড়িতে নিয়ে এসেছে। যেই শুনলেন এই জমিদারের ছেলে রঘুনাথ যে গৌর দর্শন আমি করতে চাই, সেই গৌর আমার বাড়ির কাছাকাছি শান্তিপুরে এসে গিয়েছেন, এইবারে তো আর তাকে ধরে। নবদ্বীপে যেতে পারিনি, প্রভু যদি একদম কাছে শান্তিপুরে এসে গেছে, তা আদি সপ্তগ্রাম নদী পেরালেই শান্তিপুর, তাহলে তো আমি যাবই। বাপ যেটাকে বললেন আমি একটু শান্তিপুর অদ্বৈত আচার্যের বাড়ি যাব। বাবা যেটা বললেন ঠিক আছে, আচার্যের নাম আমরাও শুনেছি, ওনাকে শ্রদ্ধা করি। কি করতে যাবি? বলে ওখানে মহাপ্রভু এসেছেন, দেখতে যাব। বলে আচ্ছা ঠিক আছে। সেবক দুজনকে বললেন সঙ্গে থাকবি, পাহারা দিবি, ঠিক ঠিক যেন ফিরে আসে। রঘুনাথের মনে আনন্দ, কেন? আর শান্তিপুরে অদ্বৈত গৃহে যাচ্ছেন, ওখানে কে আছেন? সন্ন্যাসী মহাপ্রভু। নিতাই চাঁদ নিয়ে এসছে, লীলায় রয়েছে, 3 দিন উপসী মহাপ্রভু প্রসাদ পাবে। আর যেই কত কত ভক্ত মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গিয়েছেন, মস্তক মণ্ডিত। কত মহাপ্রভু ভক্ত তারা কেঁদে গড়াগড়ি যায়, গৌরচরণে তারা নানান প্রার্থনা নিবেদন করে। এদিকে নবদ্বীপ থেকে সচিমাতা, নবদ্বীপবাসী সবাই এসেছে। সচিমাতা অদ্বৈত গৃহে এসে 10 দিন রন্ধন করলেন। সন্ন্যাসী হয়ে মহাপ্রভু 3 দিন থাকার কথা, মহাপ্রভু 10 দিন প্রায় রয়ে গেল। অদ্বৈত আচার্য বলে প্রভু কটা দিন থাকো, মা এসেছে একটু সেবা করবে। সচিমা রসই করে, মায়ের হাতের রান্না মহাপ্রভু গ্রহণ করে। কোথায়? শান্তিপুরে। আর এই যেই গৌর আমার সন্ন্যাসী হয়ে ভেতর ঘরে রয়েছে, ঠিক সেই সময় প্রকট লীলায় প্রথম রঘুনাথ ঘরের ভিতরে গিয়ে আজ মহাপ্রভুকে দর্শন করে। মহাপ্রভু রত্ন সিংহাসনে বসে আছেন যেন। সদ্যই মহাপ্রভু প্রসাদ গ্রহণ করেছেন, আর আচার্য অদ্বৈত প্রভু মহাপ্রভুকে সুন্দর সুসজ্জিত খাটে একটু বসিয়েছেন। যদ্যপি প্রভু বসবেন না, তিনি সন্ন্যাসী, সন্ন্যাসী খাটে বসা যায় না। বসেছেন ভক্তের আগ্রহে, নানান ভক্ত আসছে। ঠিক ওই সময় রঘুনাথ জমিদারের একমাত্র ছেলে, রাজার ছেলে, আজ প্রথম প্রকট লীলায় মহাপ্রভুকে দেখে সেই আজান লম্বিত বাহু, সেই তপ্ত কাঞ্চন দেহ, সেই উজ্জ্বল তিলক, সেই দিব্য ললাট, সেই পদ্মপলাশ টানা টানা সেই 2 নেত্রদ্বয়, সেই তিল পুষ্পের মতন অপূর্ব সুন্দর নাসিকা, সেই দাড়িম্ব বীজ
পঙ্ক্তির মতন মহাপ্রভুর মুখের দন্তের বক্র হাসি, সেই বিরাট দেহ, সর্বাঙ্গে চন্দন, গলায় বনমালা, সন্ন্যাসী বেশ, মণ্ডিত মস্তক, ভাবমুদ্রায় মহাপ্রভু বসে আছে আর হাতে করে গণনা করছেন, সংখ্যা রেখে মহাপ্রভু হরিনাম করছেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম 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 হরে। আবার বলে উঠছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ 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 কৃষ্ণ। আহা আহা, রঘুনাথ দেখেই গেলেন প্রভুর বাহ্য নাই। রঘুনাথ সাষ্টাঙ্গ দণ্ডবোধ করছে। অদ্বৈত আচার্য গৃহের ভিতরে গিয়ে মহাপ্রভুর হাতটি ধরে বলছেন, প্রভু। আচার্য, কি হয়েছে প্রভু? আপনাকে হিরণ্য গোবর্ধন জমিদার আদিসপ্তগ্রাম বলে, হ্যাঁ আমি শুনেছি, তাদের নাম তো আমি জানি। কেন, তারা কি করেছে? বলে, তারা কিছু করেনি, যে গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘু, রঘু আপনাকে প্রণাম করছে। হ্যাঁ, এই মহাপ্রভু প্রথম রঘুনাথকে আজকে দর্শন করে। উনি তো দৈন্যের মূর্তি রঘুনাথ হাত জোড়ো করে আছে। বলে, এর বিষয় বৈভব এতটুকু ভালো লাগে না প্রভু, তাই নাকি? বলে, হ্যাঁ, শুধু আপনাকেই চায়। বড় আকুতি বিলাপ নিয়ে প্রভু তোমার চরণে পড়েছে। প্রভু, ওকে তুমি একটু কৃপা করো। আচার্য, তুমি কৃপা করতে বলছো? বললে, হ্যাঁ প্রভু। তা বেশ রঘু, প্রভু তা আমি তো কদিন রয়েছি এখানে, তার তুমি মনে করলে কটা দিন এখানে থেকে যাও। রঘুনাথ এটাই চেয়েছিলেন, প্রভু যতদিন থাকবে প্রভুর সঙ্গেই যেন আমি থাকি। প্রভু নিজের কাছে রাখলেন। 10 দিন তো মহাপ্রভুই ছিলেন শান্তিপুরে, রঘুনাথও রয়ে গেলেন। চারিদিকে ঠিক 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 করছে ভক্তমা, দিন রাত্রি নাম সংকীর্তন হচ্ছে। একবার বিচার করে দেখুন, জায়গা ঘরে দেওয়া যাচ্ছে না, মাঠের চারিদিকে জায়গা করে যে যার মতন মহাপ্রভু ভক্ত সব রয়েছেন। থাকবে না কেন? স্বয়ং ভগবান আছেন যেখানে, সেখানে রঘুনাথও রয়েছে। তবে ওর ভাগ্য খুলে গেল কেন? অদ্বৈত আচার্য বিশেষ তাকে করুণা করবে বলে মহাপ্রভুর উচ্ছিষ্ট অধরামৃত 10 দিন দিয়ে গেল। মহাপ্রভু প্রসাদ পেয়ে যা রাখতেন সেই অবশিষ্ট রঘুনাথ গ্রহণ করতেন। হ্যাঁ, যখন 10 দিন প্রায় হয়ে গেল, সচী মাতার কাছে অনুমতি নিয়ে মহাপ্রভু বললেন, তাহলে নীলাচলেই মা থেকে যায়। মায়ের ইচ্ছা নীলাচলে থাক, তাহলে তোর খোঁজ পাবো। বৃন্দাবনে গেলে তো আর জানতে পারবো না। সেকালে বৃন্দাবনে গেলে আর জানার উপায় ছিল না, তখন বৃন্দাবন জঙ্গল। মহাপ্রভু মাতৃআজ্ঞায় তোমরা সবাই জানো নীলাচলে থেকে যাবে। প্রভু নীলাচলের দিকে চলে যাচ্ছে। রঘুনাথ চরণে পড়ে বললেন, প্রভু আমাকেও সঙ্গে নিয়ে চল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রভু দৈন্যের মূর্তি রঘুনাথের এই মনোকথা শুনে মহাপ্রভু সেদিন রঘুনাথকে বললেন, স্থির হও রঘুনাথ, নাহ বাতুল ক্রমে ক্রমে সবে পায় ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো, বাহিরে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিহ কোনো ছলে। সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে
তারে কে রাখিবারে পারি। এত কহি মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা আচরিল। অর্থাৎ মহাপ্রভু রঘুনাথকে সঙ্গে করে নীলাচলে নিয়ে গেলেন না, মূল কথা বললেন স্থির হও রঘুনাথ, না হও বাতুল। বাতুল মানে বাচালতা। ক্রমে ক্রমে সবে পায় ভবসিন্ধু কুল। মাগো, যত বড়ই সাঁতারু হও, এপার থেকে ওপারে যদি সাঁতার কেটে যেতে চায়, তাকে কিন্তু ধৈর্য ধরে সাঁতার কেটে যেতে হবে, নাকি রে? মধ্যিখানে জলে যদি মনে করে হায় হায় আমি পাচ্ছি না কেন ওপারে, বাবা আপনি পারছেন, কিন্তু একটু সময় লাগে। ভক্তিটা কেমন জানো? এই জীবনে ভক্তি করতে গিয়ে যতটুকু পথ এগোলে, পরের জীবনে কিন্তু তার পথ থেকেই এগোবে। এই জীবনে মাস্টার ডিগ্রি করে পরের জীবনে জন্ম নিলে কিন্তু আবার ওই সেলের ধরে ওয়া কক থেকেই আরম্ভ করে হবে। এম এর পর থেকে পরের জীবনটা হবে না, কারণ ওটি জড়বিদ্যা। কিন্তু আধ্যাত্মিক বিদ্যা ভক্তি কেমন? যতটুকু ভক্তি করবে পরের জন্মে কিন্তু তার পথ থেকেই ভক্তি হবে। এই ভক্তির পথটা এই প্রকারে, এক জীবনে সকলে গোবিন্দচরণ পায় না। করতে 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 এই জীবনে যতটুকু করলে ততটুকু এগিয়ে থাকলে পরের জীবনে আবার তার পথ থেকে করবে। তাই যারা বুদ্ধিমান হয় তারা কাজ ফেলে না রেখে তারা একটু বেশি করে ভক্তি করে না। এই জন্য সুখদেব গোস্বামী ভাগবতে বললেন, তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অষ্ট ভাগবতের বাক্য, সুতীব্র ভক্তি করলে তবেই এক জন্মে হয়তো তাকে পাওয়া যাবে, আর তীব্র ভক্তি যোগ না থাকলে আবার কিন্তু জন্ম নিতে হবে, নিতে হবে। এইবারে তুমি ঠিক করো তুমি কি করবে। নিরন্তর সাধুসঙ্গ, প্রসাদ সেবা, নিরন্তর হরিকথা শ্রবণ, হরিনাম জপ, কীর্তন মালা ইত্যাদি ইত্যাদি, এগুলি যারা নিয়ম করে নিরন্তর করে বা বাড়াচ্ছেন, তাদের আগ্রহ চেষ্টা বেশি আছে, তীব্র ভজন করছেন, তারা আগে পাবে না। যত করবে তত এগিয়ে থাকবে। আমি অল্প করব বাবু, আমি পিছিয়ে থাকবো, তুই বেশি ভজন করলে এগিয়ে থাকবি। এই গল্পের অন্য কোনো কথা নেই, পরিষ্কার শুনে নাও। আমি আজকে ধরো ফাঁকি দিয়েছি, আমি মালা করি নাই, ভজন করি নাই, মনকে ময়লা জায়গায় রেখেছি, কেমন? তাহলে ক্ষতিটা কার হবে বল? কার ক্ষতি হবে? আমারই হবে। আপনি কর্মদোষে আপনি ডুবি নিয়েছেন, লোকের কি, লোককে কি বলব? এখানে আমার দোষে আমি ডুবতে বসেছি, এখানে পরের দোষ দিয়ে কি হবে? আপনি কর্মদোষ, তাই না? তাই আমার ভজন করে না। হ্যাঁ, ভজন করলে সুখী হওয়া যায়, হৃদয়ে শান্তি, প্রাণে আনন্দ, হরিভজন ছাড়া অন্য কোনো উপায় নেই। মহাপ্রভু সঙ্গে নিলেন না, বলে স্থির হও, বাড়ি ফিরে যাও রঘুনাথ। আর শিক্ষা দিলেন, অন্তরে করিবে নিষ্ঠা, বাহিরে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। মানে কি? মহাপ্রভু বলছেন কি, ভগবান কি বলছেন মন দিয়ে শোনো। বললে ভজনের নিষ্ঠাটা অন্তরে রাখো, আর বাইরে লোক ব্যবহার করো। লোক ব্যবহার মানে 5টা লোক কাছে এসে দাঁড়ালে তার সঙ্গে 5টা ভালো কথা বলতে হবে, এটা কি? লোক ব্যবহার। এটি মহাপ্রভুর বাক্য। গৃহস্থকেই দুটি করতে হবে, ভেতরে ভজন নিষ্ঠা রাখবে, আর বাইরে অনেক কথা না বললেও কাছে কেউ এলে 2টি কথা তার সাথে বলতে হবে। যদি আমি বলবো না, তাহলে লোকে অহংকারী বলবে, দাম্ভিক বলবে, এবং তার মনে উদ্বেগ আসবে, এবং সেই উদ্বেগ দিলে তোমার ভজনের ক্ষতি হয়ে যাবে। আর কি বলে, অন্তরে ভজন নিষ্ঠা, বাইরে লোক ব্যবহার না করলে ওখানে আরেকটা সমস্যা গেলে, ভেতরে যে ভজনটা আছে ওটা বাইরে প্রকট হয়ে যাবে, লোক ধরে ফেলবে ভিতরে কিছু একটা আছে। তাহলে কি হবে? ভিতরে ভজনটা চুরি হয়ে যাবে। এই জগতের দৃষ্টান্ত বুঝে না। আমরা দেখেছি যার বহু এই জগতে টাকা, সে একটা ভাঙা সাইকেলে করে চলে যাচ্ছে বাজারে। এলাকার ছেলেরা বললো, বাবা ভাঙা সাইকেলে যাচ্ছে, ওকে অল্প করে ভাববেন না। কেন? বিপুল অর্থ আছে,
তাহলে গাড়িতে যাতায়াত করে না কেন? বললে যা আছে সেটা যেন আর 5 জন জানতে না পারে, তাই জন্য ওই প্রকার ও সাইকেলে যায়। ভজনটাও ঠিক তাই, ভেতরে যে ভজনটা করছো বাইরের লোক, হ্যাঁ ভালো আছেন, হ্যাঁ তাই নাকি, তার কি খবর? বললে সে আর বলবেন না, সেই দিনে যে গেল না, তো আর ফিরে না, আরে 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 ফিরবে কবে? সেই বলতে আরেকজন ছিল, আরে বাবু তুমি কেমন আছো? তারপর বলে এই সেদিন যে গেছিলাম 1 চাকা কি যে ভালো লাগলো, তাই নাকি, বাহ খুব ভালো প্রসাদ পেলাম, খুব ভালো, এই ব্যবহার একটুকু করে নিতে হবে। যারা এটা করে না মহাপ্রভুর শিক্ষা, তারা বিপদে পড়ে যাবে। সবাই করে, করতে হয়। মহাপ্রভু বললেন বাইরে লোক ব্যবহার করবে, লোক এলে তার সঙ্গে যে ব্যবহারটা করতে হয় ওকে লোক ব্যবহার বলে। আর ভজনের নিষ্ঠাটা কোথায় রাখবে? ভেতর। এটি গৃহস্থকে বাবাজিকেও করতে হবে, বাবাজিকে কম করতে হয় না। বাবাজির লোক ব্যবহার বলতে কিছু নেই, সে সবসময় মালা করবে, ভজন করবে, কিন্তু গৃহস্থকে এটা করতে হবে। যে দোকান ফোকান আছে, জামা ষষ্ঠী, কত কি করতে হলো, কত রকমের লোক এলো, করতে হবে, করে এসছে, না করলে উপায় নেই। কি রে, দোকানে যা করাতে প্রত্যেকটা কাজ লোক ব্যবহার করতে হবে, মালিক বাবু, কিন্তু ওগুলোর ব্যবহারিক কথাবার্তা, অন্তরের কথা না। অন্তরের কথা এখানে আছে, এখানে আছে, ওখানে নাই, কিন্তু ওটা করতে হবে, সবাইকেই করতে হবে। বোঝা গেল? বলো জয় নিতাই। যারা বাদ দিলে তারা বলো জয় নিতাই। আবার বলো জয় নিতাই। এর হাত তুলে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। মা রঘুনাথকে কিন্তু মহাপ্রভু নীলাচলের সঙ্গে করে নিলেন না, তাই না? গৌর আমার নীলাচলে গেলে, রঘুনাথের প্রবল ইচ্ছা সে আর ঘরে ফিরবে না, প্রভুর সঙ্গে থাকবে। মাগো, প্রভুকে পেলে কেউ ছাড়তে পারে? পারে? স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু, সে অধরামৃত পাইয়েছে, তাকে তো ছাড়া যায় না। কেউ ছাড়বে বলুন তো? গৌর পেলে ছাড়া যায়? আমরা বলি না তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, আরে সে যে সোনার গৌর পেয়েছে সে কি ছাড়তে পারে? কিন্তু গৌর বলছেন আমি তো তোমাকে এখন নেব না, তুমি বাতুল হয়েও না, তুমি ঘরে প্রিয়, তুমি লোকাচার করবে, তুমি অন্তরে নিষ্ঠা রাখবে, তোমাকে কৃষ্ণ উদ্ধার করবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিলেন। কি বললেন? বলে বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিহ কোনো ছলে। রঘুনাথ না বললেও মনের প্রশ্ন ছিল, প্রভু কোন ছলে তোমার কাছে আসবো? তুমি বৃন্দাবন থেকে নীলাচলে ফিরবে যখন, আমি কোন ছলে আসবো ছলটা জানিয়ে দাও। প্রভু বললেন, শোনো, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিবারে তারে, সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমার। কোন ছলে তুমি আমার কাছে আসবে রঘু, সে সময় কৃষ্ণ দয়াময় তোমাকে সেই ছল চাতুরিটা জানি। রঘুনাথ মাগো মহাপ্রভু আদেশ প্রত্যাদেশ মাথায় নিয়ে আবার আদি সপ্তগ্রাম নিজের বাসায় ফিরে। বাবা মা ঘরবাই হচ্ছিলেন, ছেলে আসছে না, ছেলে ফিরে এসছে। ছেলে ফিরে এসে একেবারে শান্তশিষ্ট, একবারে স্থির হয়ে গেছে। যে চঞ্চলতা ভক্তি ছিল সেটাও আর দেখা যাচ্ছে না। এই দেখে বাবা আর জ্যাঠার মনে খুব আনন্দ, যাক ছেলেটা শান্ত হয়ে গেছে। অদ্বৈত প্রভুর গৃহে গিয়ে মনে হচ্ছে কিছু একটা ভালোই হয়েছে, কিন্তু কি ভালো হয়েছে সেটা পরেই জানে। ছেলে শান্তশিষ্ট হয়েছে, বাবা মায়ের চিন্তা। পিতা বললেন, না ছেলের ভরসা নাই, একে বাঁধনে বাঁধতে হবে, একে বেঁধে ফেলতে হবে। এখন মা, যে ছেলে গৌর প্রেম লাভ করেছে তাকে কোন বাঁধনে বেঁধে রাখা যায় বলো দেখি? বাঁধন তো কিছু নেই, তবু একটা বাঁধন আছে, যে বাঁধনে পিতামাতা বেঁধে ফেলে ছেলেকে, সন্তানকে। সেটি কি? বিয়ের বাঁধন। বিয়ের বন্ধন মানে জীবনে নারী আসবে, আর নারী যদি আসে মা, সেই বন্ধন ত্যাগ করা এত সোজা নয়। তাই কি করলেন? গ্রন্থে লেখা আছে, অপ্সরা সমসুন্দরী সর্বসুলক্ষণা,
এক রমণীর সাথে রঘুনাথ দাস গোস্বামী পাদে তার পিতা বিয়ে দিয়ে দিলেন। সে অপরূপ সুন্দরী। পিতা মনে করলেন এই অপরূপ সুন্দরী যে বৌমাটি এসেছে, এই আমার ছেলেকে একটু স্থির করবে, নালে ছেলেকে তো ঘরে রাখা মুশকিল। এদিকে রঘুনাথ মনে মনে ভাবছেন, শিক্ষাগুরু তো পেয়েছি, হরিদাস ঠাকুর মহাশয় কৃপা করলেন, কিন্তু দীক্ষা তো হয়নি। কারণ দীক্ষা না হলে তো ভজন হয় না। আমার দীক্ষাগুরু কে হবে? শিক্ষাগুরু বলরাম আচার্যের কাছে গিয়ে যখন কথাটি রাখলেন, বললেন যথা সময় তোমার দীক্ষাগুরুকে তুমি প্রাপ্ত হবে। আর সত্যি তাই হলো। মহাপ্রভু নীলাচল থেকে এই রঘুনাথের দীক্ষাগুরুকে তার গ্রামে একদিন পাঠিয়ে দিলেন। সেই দীক্ষাগুরুর নাম কি ছিল? শ্রীপাদ যদুনন্দন আচার্য। এই যদুনন্দন আচার্যই হচ্ছেন রঘুনাথের দীক্ষাগুরুদেব। মাগো, শিক্ষাগুরুদেব অনেকেই হতে পারেন, কিন্তু দীক্ষাগুরু একজন হবে। দীক্ষাগুরু দুজন হয় না, একজন। দীক্ষাগুরুর নাম কি বললাম মা? যদুনন্দন আচার্য। ইনি কে? ইনি অদ্বৈত প্রভুর শিষ্য। যে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে নিয়ে এসছেন ফুল তুলসী দিয়ে মাগো, সেই অদ্বৈত প্রভুর মন্ত্র শিষ্য হলেন যদুনন্দন আচার্য। আর সেই যদুনন্দন আচার্যের চরণাশ্রয় করলেন রঘুনাথ দাস গোস্বামী। এই জন্য এনার অদ্বৈত পরিবার। কেমন? তো যেমন তিলক করতে হয়, অনেকের তিলক আছে, নেই। তিলক অনেক প্রকারের হয়। অদ্বৈত পরিবারের যে তিলক হয় সেটা বটপত্র তিলক হয়, বট পাতার মতন তিলকটা হয়। বক্রেশ্বর পণ্ডিতের তিলক হবে, মহাপ্রভু চরণ চিহ্ন থাকবে। তার শ্যামানন্দ পরিবার আছে, যেখানে রাধারানীর নুপুর চরণ চিহ্ন রূপ, সেই তিলক হবে। হ্যাঁ, এই প্রকার বিভিন্ন আমাদের গৌড়ীয় পরম্পরায় আচার্য হয়েছেন, তাদের পরিবার মহাপ্রভু করে দিয়েছেন, পরিবার অনুযায়ী তিলক সেবা হবে। তাই বটপত্র তিলক ধারণ করলেন অদ্বৈত প্রভু। সেই পরম্পরায় আজ রঘুনাথ দাস গোস্বামী গুরুদেবকে প্রাপ্ত হলেন। গুরুদেবের নাম শ্রী যদুনন্দন আচার্য। বলিয়ে শ্রীপাদ যদুনন্দন আচার্য কি? রঘুনাথ দাস গোস্বামী গুরুদেব শ্রীপাদ যদুনন্দন আচার্য কি? তিনি দীক্ষা দিয়ে দিলেন। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে, গুরু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহারো চরিত। আহা হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ ঘোষক ত্রিভুবন। হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ ঘোষক ত্রিভুবন। এ গুরু কৃপা হি কেবল। মা গুরু কৃপা হয়। তখন গুরু কৃপা হয়ে গেল। মহাপ্রভু তো বলেছিলেন, কিন্তু ওকে ধরে রাখা যায় নাই। বিয়ে দেওয়া হয়েছে, তবু বড় অস্থির। রমণী সুন্দরী স্ত্রী, তার মুখের দিকেও তাকায় নাই। কেন? বলে যে গৌর প্রেম পেয়েছে, সে সংসারের প্রেম ভালোবাসায় কখনোই ধরা দেয় না। তাই রঘুনাথকে ধরা যায় নাই। বাবা মা খুবই ব্যস্ত। হায় হায়, ছেলেটা তো অস্থির হয়েই রয়েছে। এত ভয়ঙ্কর যে বাঁধন, স্ত্রীর বাঁধন, সেটাকেও মানছে না, উপেক্ষা করে পড়ে আছে। ছেলেকে পাহারা দেয়। ছেলে এক সময় পালিয়ে পুরীতে চলে যাওয়ার জন্য অনেক পথ চলে গিয়েছে। বাবা পাহারাদার সেবক দিয়ে আবার খোঁজাখুঁজি করে ছেলেকে ধরাধরি করে আবার ঘরে নিয়ে এসেছে। যতবার রঘুনাথ গৌরচরণে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ততবারই সেবকরা ধরাধরি করে তাকে আবার ঘরে নিয়ে আসে। তাই কোনো উপায় গৌরচরণে যেতে পারছে না। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। ঠিক ওই সময় তার জীবনে আবার সেই অপূর্ব খবরটি কানে এসে গেল। শিক্ষাগুরু বলরাম আচার্য বললেন, দেখ রঘু, এইভাবে গৌরচরণে যদি যেতে পারছিস না, তাহলে একটাই কারণ হতে পারে। সেটা কি জানিস? সেটা কি? বললে, গৌরের অভিন্ন তনু নিত্যানন্দ প্রভুর এখনো তুই কৃপা করুণা লাভ করতে পারিস নাই, তাই গৌরচরণে যেতে পারিস না। বলে, নিত্যানন্দ প্রভুর নাম তো শুনেছি, কিন্তু দর্শন তো পাইনি আমি। বলে, আর চিন্তা নাই, আদি সত্যগ্রামের কাছাকাছি এই গঙ্গা এপারে তুই আছিস। গঙ্গার ওপারে যে রয়েছে সেই জায়গার নাম হচ্ছে পানিহাটি। আজ প্রভু নিত্যানন্দ তার সকল পরিকর পার্ষদকে নিয়ে
রাঘব পণ্ডিতের ভবনে প্রসাদ পাইবার আছিলায় গঙ্গা নদীর ধারে বটবৃক্ষের বেদির উপরে সপরিকরে বসে আছেন অপূর্ব মূর্তি, নাম সংকীর্তন করছে। এক কাজ কর রঘু, তুই একবার গিয়ে নিতাই চরণে পড়, নিতাইয়ের কৃপা হবে, গৌর চরণ তবেই হবে। রঘুনাথ শুনলেন যে, বললেন তাহলে শ্রীপাদ নিত্যানন্দের দর্শনে আমি যাই। এই প্রথম নিতাই চাঁদকে দেখবেন। নিত্যানন্দ প্রভু গৌর মণ্ডলেই আছেন, গৌর তো সন্ন্যাসী হয়ে নীলাচলে চলেছে। এই নিতাই চরণে আসার পূর্বে কিন্তু বলে দেওয়া বাহুল্য, রঘুনাথ দাস গোস্বামী পাদ কিন্তু যেমন 10 দিন অদ্বৈত গৃহে গৌর দর্শন পেয়েছেন, কৃপাও পেয়েছেন, কিন্তু গৌর সঙ্গে নেয়নি, তাই না? তারপরে মাগো গৌর আরেকবার ব্রজে যাওয়ার আছিলায় কিন্তু পরে আবার সন্ন্যাসী হয়ে শান্তিপুরে এসেছে। কেন? কারণ লেখা আছে গ্রন্থে, অনেক ভক্ত সেই 10 দিন গৌর থাকার সময় প্রভুর দর্শন পায়নি। তাদের আক্ষেপ দূর করতে প্রভু আবার বৃন্দাবনের আছিলায় শান্তিপুরে এসেছিলেন। এই দ্বিতীয়বার যখন গৌর এসেছিলেন তখনও রঘুনাথ কিন্তু আবার এসেছিলেন, আবার ওই একই কথা, প্রভু সঙ্গে নিন। মহাপ্রভু বললেন না, এখন তোমাকে সঙ্গে নেবার সময় হয়নি। গৌর দুইবার রঘুনাথকে উপেক্ষা করেছে। আর সেবক ধরাধরি করে তো নিয়ে আসে, ও পালাতেও পারে না, ও থাকবে না। কিন্তু পাচ্ছে না কেন? কারণ নিতাইয়ের কৃপা হয়নি। এই নিতাইয়ের কৃপা নিতে হবে, তবে গৌরচরণ পাওয়া যাবে। এই জন্য বোধ করি রঘুনাথকে দেখে মহাপ্রভু বলেছে, স্থির হও না হও বাতুল, তুমি বাতুলতা ছেড়ে দাও। বাতুলতা মানে আগেই বললাম বাচালতা। মা রঘুনাথ কি বাচাল ছিলেন? কিন্তু পার্ষদ, কিন্তু কথাই কম বলতেন। গ্রন্থেই লেখা আছে নিজের কথাটুকু তিনি আচার্য অদ্বৈত প্রভুকে দিয়ে বলাতেন রে বাবা। নিজের অভিব্যক্তি প্রার্থনার কথাগুলি পর্যন্ত নিজে মুখে বলতেন না। তাহলে আপনারাই বলুন তিনি বাতুল কবে হলেন? কিন্তু মহাপ্রভু তাকে বাতুল বলেছে কেন? এই বাতুল শব্দের এখানে অর্থ কেবল বাচালতা নয়, এখানে আরেকটি অর্থ আছে, সেটা হলো চঞ্চলতা। নিত্যানন্দ চরণকে ঠিক মতন আশ্রয় না করলে ভক্তি চঞ্চল থাকবে, মানে ভক্তি অস্থির হবে, ভক্তি স্থির হবে না। এইটি মহাপ্রভুর অভিপ্রায়। তাই আজ মাগো প্রভু নিতাই চাঁদের দর্শনের আশা আকাঙ্ক্ষা বুকে নিয়ে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বলতে বলতে নৌকায় করে চড়ে রঘুনাথ যেইখানে পারে নিত্যানন্দ সপরিকরে বসে আছেন, হরিনাম কীর্তন হচ্ছে, খোল করতাল বাজছে, সেইখানে এসে উপস্থিত হয়। অনেক দূর থেকে যখন নিত্যানন্দ প্রভুকে দেখলেন, প্রচণ্ড তপন যিনি, অঙ্গের কিরণ, কমল নয়ন যুগ্ম সহাস্য বদন, চরণ কমলে নখ কৌমুদি সঞ্চার, নীলবাস পরিধানে গলে কুন্দহার, শ্রবণে কুণ্ডল মরকত মণিতায়, মাথায় সিকিপুচ্ছ সেও উড়িবায়। নিত্যানন্দ প্রভু নীল ধুতি, নীল পাগড়ি মাগো, আহা, নীল যষ্টি ধারণ করে আছেন, গৌর প্রেমে মত্ত মাগো, বেদিতে বসে আছেন, দুলছেন, অঙ্গের থেকে কৃষ্ণ নাম নিতাই চাঁদে উচ্চারণ হচ্ছে, চারিদিকে তার পরিকর পার্ষদ অভিরাম গোস্বামী, উদ্ধারণ দত্ত, পুরন্দর পণ্ডিত, ধনঞ্জয় পণ্ডিত, কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সকল পরিকর রয়েছেন বেদির ওপরে। নিচে অনেক ব্রাহ্মণ বৈষ্ণব বসে হাত জোড়ো করে কীর্তন করছেন। সে অপূর্ব নিত্যানন্দময় মূর্তিকে দূর থেকে রঘুনাথ দেখে যখন জানলেন ইনি নিত্যানন্দ প্রভু, আহা হা, দূরেই সাষ্টাঙ্গ দণ্ডবৎ জয় নিতাই হয়ে পড়ে গেল। একজন নিতাই সেবক নিত্যানন্দ প্রভুর কাছে এসে বললে, প্রভু দূরে আপনাকে রঘুনাথ দণ্ডবৎ করছে। যেই শুনলেন রঘুনাথ, বললে হ্যাঁ। শুনেই নিত্যানন্দ প্রভু হেসে বললেন, ওহো, বহুদিন পরে চোরের দর্শন আজকে পেয়েছি। প্রেম সে বহুদিন পরে চোরের দেখা পেলাম। মাগো জমিদারের ছেলে, হ্যাঁ, বাৎসরিক 20 লক্ষ টাকা যার আয়, সে কি চোর হতে পারে? কিন্তু নিতাই চাঁদের একই কথা, বলে চোরকে আজকে হাতের নাগালে পেয়েছি।
আজকে যদি পেয়েছি ওকে ভালো করে দণ্ড দেব। হ্যাঁ, মালিক যদি চোর ধরে নেয়, তার জিনিস যদি মালিকের চুরি করে চোর, তাহলে মালিকের একটা ক্ষোভ কাজ করে, বলে ধরলেই তাকে শাস্তি দেব। নিতাই চাঁদ তাই বলছেন, রঘুকে আজ পেয়েছি, আজকে ধরে ভালো করে শাস্তি দেব। এখন রঘুনাথ কি চুরি করেছে বাবা? টাকা পয়সার তো তার নিজের কোনো অভাব নেই। কি চুরি করেছে আমার রঘুনাথ, বলো দেখি, কেউ বলতে পারবে? নিতাই চাঁদ কেন কৌতুকী এই কথা বললেন? রঘু চুরি করেছে, ওকে ধরে শাস্তি দিতে হবে। কি চুরি করেছে? রঘু নিতাইকে না বলে গৌর প্রেম চুরি করেছে। গৌর প্রেমের ভাণ্ডারীকে নিত্যানন্দ প্রভু, গৌর প্রেমের ভাণ্ডারী তিনি। তাকে না বলে গৌর প্রেম যদি কেউ নিয়ে নেয়, তাহলে সেটা নিতাই চাঁদের বাক্য অনুযায়ী চুরি করা। কে বলে নিতাই তার রহস্য প্রকাশ করেন নাই, করেছে, তুমি আমি গ্রহণ না করলে কি করব? কিন্তু নিজে মুখে বলছেন, অয় অয় চোর, আজি দিলি দর্শন, আজি তোর করিব মই দণ্ডন আর দণ্ড এবং ভৎসন। আজকে চোর দেখা পেয়েছি। নিতাই চাঁদ বললেন, ও তো চোর, কাছে এসে দণ্ডবোধ করবে কি করে? আমি যাই তার কাছে। বেদির থেকে নিতাই চাঁদ উঠলেন, আহা কৃপা চিন্তা করি। ভক্ত ভগবানের কাছে যায় আমরা শুনেছি, আর ভক্ত দূরে পড়ে আছে। আজ নিতাই চাঁদ সেই রঘুনাথের কাছে নিজেই চলে গেল। ভগবান নিত্যানন্দ প্রভু তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন, কোমরে হাত দিয়ে বললেন, রঘু ওঠো, আমি এসেছি। মাথা তুলে যেই তাকিয়েছেন, দেখছেন আহা নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন, মাথা তোলার মতন অবস্থায় নেই, দৈন্যের মূর্তি রঘুনাথ লজ্জিত অশ্রু ফেলে কাঁদছেন, হাগুর হাগুর, আমি গৌরচরণ পাইনি। নিতাই তাকে তুলে বললেন, শোনো রঘুনাথ, পরের কথা পরে হবে, আজকে তোমাকে হাতের নাগালে পেয়েছি, তোমাকে দণ্ড দেব। প্রভু আমার কি সৌভাগ্য, আপনি আমাকে দণ্ড দিবেন, দিন। কারণ আপনার হাতে দণ্ড পাওয়ার মানেই হচ্ছে গৌরচরণ পাওয়া। ডাইরেক্ট আপনাকে পাওয়া, এবং আপনার হাতে যদি কেউ দণ্ড পায় প্রভু, তাহলে তার ভাগ্যে গৌরচরণের অভাব আর থাকে না। চরিতামৃতে লেখা আছে, সেন শিবানন্দকে নিতাই চাঁদ দণ্ড দিয়ে বুকে লাথি মেরেছে। সেন শিবানন্দ গৌর পরিকর, মহাপ্রভু নিজের জন পরিকর, তাকে নিতাই চাঁদ দণ্ড দিয়ে কি করলেন? বুকে লাথি মেরেছে। যখন লাথি খেলেন সেন শিবানন্দ, নিতাইয়ের সেই দুটি চরণ বুকে জড়িয়ে ধরে বললেন, প্রভু আজকে ভৃত্য রূপে মানে সেবক রূপে তুমি আমাকে অঙ্গীকার করলে। এতদিন আমার পরিচয় ছিল গৌর আমাকে ভালোবাসে, কিন্তু আমি চেয়েছিলাম কবে তোমার ভালোবাসা পাবো। আজ লাথি মেরে প্রভু, ভৃগু ঋষি যেমন নারায়ণের বক্ষে লাথি মেরেছিল, সেই চরণ প্রভু আজও ভৃগু ঋষির বুকে ধারণ করেছেন। আজকে নিতাই চাঁদ তুমি যে লাথি মারলে, তোমার অমূল্য চরণ আমি পেয়েছি, কৃপা করো তোমার ওই দুটি চরণের ছাপ আমি সেন শিবানন্দ সারা জীবন যেন হৃদয়ে ধারণ করে রাখতে পারি। সেই শিবানন্দ সেই লাথি পেয়ে যখন গৌরচরণে গিয়েছিলেন, সেবারে গৌর শিবানন্দকে অধিক ভালোবাসা আশীর্বাদ করেছিল। কেন? বলে নিতাইয়ের দণ্ড পেয়েছে যদি, তাহলে একে বেশি কৃপা করতে হবে। বেশি কৃপা করেছে। গোবিন্দকে বলেছিল, দেখো গোবিন্দ, এইবারে যে 4 মাস সেন শিবানন্দে আনুগত্যে সব ভক্তরা এসেছেন, পুরীতে 4 মাস সকলেই গৌর দর্শনে থাকতেন, আপনারা জানেন। রথের সময় চলে যেতেন মা, আর ওই যে আমাদের কার্তিক ব্রত হয় না, নিয়ম সেবা মাস, ওই নিয়ম সেবা উত্থান একাদশী পর্যন্ত প্রায় থাকতেন। রাস পূর্ণিমার পরে সবাই একে একে বাড়ি চলে আসতেন। মহাপ্রভু বাক্য ছিল, যেবারে সেন শিবানন্দ নিতাই চাঁদের লাথির প্রসাদ পেয়েছিল, কি বলেছিলেন? গৌর বলেছে, গোবিন্দ যে পর্যন্ত শিবানন্দ এবং তার পরিবার নীলাচলে রয়েছে, 4 মাস আমার উচ্ছিষ্ট অধরামৃত তুমি তাদেরকেই দিবে। একবার ভাবুন, এগুলো আর কোথাও শুনতে পাবেন, এগুলো গ্রন্থ আস্বাদন করতে হবে মা।
আমাদের পাঠের নিয়ম হচ্ছে কোনো কায়দা, কোনো নকশা, কোনো আড়ম্বর ছাড়া শাস্ত্রের কথাগুলি যেমন যতটুকু বলা রয়েছে সেগুলো পরপর পরপর বলে যাও। এটাই আমার গুরুদেব ও আচার্যের শিক্ষা। সেন শিবানন্দে পরিবারকেও মহাপ্রভু উচ্ছিষ্ট দিলেন। এখন পরিবারকে সন্ন্যাসী উচ্ছিষ্ট দেয় না, এইটাই বলতে চাইছিলাম, যে শাস্ত্রের নিগুড় কথা। সন্ন্যাসী গৃহস্থের নাম নেবে না, গৃহস্থকে প্রসাদ দিতে পারে না, সন্ন্যাসী সন্ন্যাসীকেই দিবে। কিন্তু দিলেন কেন? বলে ওই যে নিত্যানন্দ প্রভু লাঠিরও প্রসাদ শিবানন্দ আনন্দে বুকে গ্রহণ করেছে, কাজে ওকে তো এইবারে দিতেই হবে। এই অধিক কৃপা তিনি পেলেন। আজ রঘুনাথ নিতাই চাঁদকে পেলেন। নিত্যানন্দ প্রভু বললেন, আমার গৌর প্রেম আমি না দিলে কেউ পায় না, আমাকে না বলে নেবার চেষ্টা করেছো, কাজেই তুমি চুরি করার চেষ্টা করেছো, তুমি চোর, তুমি চোর। তা চোর যদি ধরা পড়েছে তাহলে তার শাস্তি করতে হবে। প্রভু শাস্তি কি বলুন? মাথা পেতে নেব বলুন না, আমারও খুব সৌভাগ্য যে আপনার কাছে শাস্তি পাব। নিতাই বললেন, শাস্তি এটাই, আমার যত পরিকর এখানে রয়েছে, আমি রয়েছি, আমাদের সবাইকে রঘুনাথ প্রভু আমি চাই তুমি আমাদের সবাইকে চিড়া এবং দই এই মাখামাখি করে প্রসাদ তৈরি করো, আর আমাদের সবাইকে চিড়া দই প্রসাদ পাওয়াও। কত করুণা ভাব! বলতে পারতেন 56 ভোগ, বলতে পারতেন 36 ব্যঞ্জন, কিন্তু কি বললো? চিড়া দই। রঘুনাথ বললেন এইটা? বললে হ্যাঁ, আমি চাই চিড়া দই নিয়ে তুমি এই গঙ্গা নদীর ধারে আমরা যারা আছি আমাদের সবাইকে এই প্রসাদ পাও। রঘুনাথ তো ভাবতেও পারেন নাই যে সে ভেবেছিল যে আমি একজন বিষয়ী, বিপুল অর্থ তো আছে, কিন্তু আমি বিষয়ীর অন্ন কি বৈষ্ণব গ্রহণ করবে? কারণ বিষয়ীর অন্ন বৈষ্ণব শুদ্ধ ভক্ত গ্রহণ করেন না। কিন্তু নিত্যানন্দ প্রভু নিজেই কৌতুকী, দয়াময়, করুণাময় বলে দিলেন, চিন্তা নাই রঘুনাথ, তুমি উৎসব দাও, আমরা সবাই মিলে সেই প্রসাদ পাবো। কেন জানেন? কারণ আজকে নিতাই চাঁদ রঘুনাথকে কৃপা করবেন। এতদিন যে সে গৌরচরণ পেতে চাইছে অথচ পাচ্ছে না, আজকে পাইয়ে দিবেন। কিন্তু নিয়ম কি? নিতাই বলছেন, আমি একা পারলে পারবো না, আমার যারা পরিকর আছেন এদেরকে প্রসাদ পাই আপ্যায়িত করো, এরা প্রসন্ন হয়ে তোমার প্রসাদ পেয়ে যখন তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করবে রঘু, তখন আমার আশীর্বাদে তুমি নিশ্চয়ই অভয় মহাপ্রভুর চরণারবিন্দের সেবা লাভ করবে। কত সহজ পন্থা, অর্থ তো বিপুল, সব নিয়ে এসছে। চিড়া দই গঙ্গার জলে ভিজানো, 2 প্রকারের চিড়া করা হলো। নবমৃত্তিকা পাত্রে চিড়া নেওয়া হলো, একটায় চিড়া দই আর কলা, আরেকটায় নেওয়া হলো চিড়া ঘন দুগ্ধ আর চাপা কলা। 2 প্রকারের চিড়া দই করা হলো। এই তিথিটা কবে জানো? ওই তো বললাম প্রথমে, শনিবার দ্বাদশী ব্রত, রবিবার ছেড়ে সোমবার। যদি তুমি পানিহাটিতে ওই দিনে সোমবার যাও, তুমি দেখবে হাজারে হাজারে কাতারে কাতারে ভক্ত ওই দই চিড়া সব ভিজে ওই নিত্যানন্দ প্রভু রঘুনাথের প্রতি অহিত কৃপা করুণার যে লীলা, সেই সকল স্মরণ করছে, সেই সব গান কীর্তন হচ্ছে এবং সবাই সেই প্রসাদ গ্রহণ করছে। এখন নিতাই চাঁদ এই কৃপা তো রঘুনাথকে করবেন। এদিকে আদেশ হয়েছে চিড়া দই ভেজাও, ব্যবস্থা হোক, সবাইকে প্রসাদ পাওয়া। রঘুনাথ সেই ব্যবস্থায় ব্যস্ত, কিন্তু গৌরচরণ তো এখনো তার পাওয়া হয়নি। তো কি করে পাবে, কি হবে বা হবে না, সেটা আমরা আগামীকাল শুনব। আজকে আমাদের সময় মতন হয়ে গেছে বাবা সময়, আমরা এখানে বিশ্রাম রাখি। আগামীকাল আসবো, ঠিক এরপর থেকে আপনারা কৃপা করে ঠিক সময় উপস্থিত হবেন, এই প্রার্থনা রাখি। এবং তারপর থেকে আমরা শুনবো, কেমন করে উৎসব দিবেন শুনবে।
কেমন করে রঘুনাথের প্রতি কৃপা করবেন, আর তিনি কি কি করবেন, হ্যাঁ, আর কি হবে এই দণ্ড মহোৎসবে, সব কিছু আমরা আগামীকাল শ্রবণ করব। আগামীকাল এটি শ্রবণ করব। আর আগামী পরশুদিন হচ্ছে বৃহস্পতিবার, যেদিনের 3 দিবসীয় এই কথার বিশ্রাম। আগামী পরশুদিন হচ্ছে গঙ্গা দশহরা, জানো তো? গঙ্গা দশহরা মানে ভগবতী গঙ্গার মৃত্যুলোকে বা এই ভূলোকে আগমনের তিথি, জানতে? হ্যাঁ, ইনি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদকে শিক্ষাগুরু রূপে প্রাপ্ত হয়েছে। সাক্ষাৎ গোবিন্দজি এনাকে দর্শন দিয়েছে। জয়পুরে গিয়ে সকল বিদ্বৎ পণ্ডিত সমাজের মাঝে তিনি গৌড়ীয় বৈষ্ণবদের জন্য গোবিন্দ ভাষ্য লিখলেন, নাম দিলেন গোবিন্দ ভাষ্য। গোবিন্দ ভাষ্য কেন? গোবিন্দজি ভগবান আমাকে দিয়ে লিখাচ্ছে। তার ভিত্তিতে আজকে গৌড়ীয় সম্প্রদায় সব জায়গায় সম্মান যে আছে, আমাদের যে ভাষ্য আমরা পেয়েছি, এর অবদান কিন্তু ওনার। এবং আগামী পরশুদিন ওনার হচ্ছে তিরোভাব। বৃন্দাবন সপ্তদেবালয় অন্যতম রাধা শ্যামসুন্দর মন্দিরে বিরাট করে ওনাকে নিয়ে মহোৎসব হবে। এগুলো মনে রাখতে হবে মা। আর অনুরোধ করবো, যারা মোবাইল দেখো, একটু বলদেব বিদ্যাভূষণ টাইপ করে সেটা একটু সার্চ করে দেখো, ওখান থেকে কিছু তথ্য পাবে। সেগুলো পড়ো, খাতায় ডায়েরিতে লেখো, স্মরণ করো, দেখবে জীবন পাল্টে যাবে। তো গঙ্গা দশহরা আছে, সেগুলো আমরা কবে শুনবো? আগামী বৃহস্পতি, অর্থাৎ আগামী পরশুদিন। আর এরপর থেকে যা রয়েছে সেটা আমরা আগামীকাল শ্রবণ করব। প্রসাদের ব্যবস্থা আছে? এখন কি প্রসাদের ব্যবস্থা আছে? আচ্ছা, আরতি হবে তো? হ্যাঁ, ঠিক আছে, এখন তো আরতি হবে। তো আরতি করবে, চলে এসো। এখন আরতি হবে, আজ এখানে বিশ্রাম দিই। তোমরা কেউ যেও না, আরতি দর্শন করে তারপরে প্রসাদ পাবে। প্রসাদটা কিসের জানো? যে পাঠ হলো আজকে